আমরা হুজুররা অনেকে আছি মসজিদের ইমাম হওয়ার পর আমরা এবার খুশি, আসলটা পাইয়া লাইছি। মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে আমরা খুশি হয়ে গেছি, দায়িত্ব পাইয়া লাইছি। অথচ আদালত, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এরপর শিক্ষানীতি, কোন জায়গায় ইসলাম নাই। আপনি মসজিদের ইমামতি পাইয়া আপনি খুশি হইয়া গেছেন, মসজিদটাও তো আপনি চালান না। এমন মসজিদ কমিটি সভাপতি আছে যে বেটা দাঁড়িয়েও রাখে না। হুজুর মসজিদ চালায়, সভাপতি হুজুর চালায়। এমন মসজিদ কমিটির সেক্রেটারি আছে যে বিড়ি টানে। এমন মসজিদ কমিটির সভাপতি বাংলাদেশে পাওয়া যায় যে গাঁজাও খায়। ঢাকা শহরে আমি চিনি, গ্রিন রোডে এক মসজিদের সভাপতি ছিল, ডাইরেক্ট বোতল টান। ও মুসলমান, ইমান সাবধান, ইমানের ব্যাপারে সাবধান, কুফরি চলবে না। এখন কুফরি হয় মোট 56টা কারণে। এ বইতে আমি লিখেছি কোন কোন কারণে কুফরি হয়। 56টা পেয়েছি, লাগবেন এটা না। আমার বন্ধু, দুই একটা না করলে তো হক আদায় হবে না। হারামকে হালাল মনে করলে কুফরি হয়, ইমান থাকে না। হারামের বিধান দিয়েছে কে? জোরে বলুন কে? ফরজের বিধান দিয়েছে কে? এগুলো বাধ্যতামূলক। হারামকে হারাম জানো, হারাম ছাড়ো। ফরজকে ফরজ জানো, ফরজ শক্ত করে ধারণ করো। এখন আমাদের দেশে কত হারামকে হালাল বানায়া ফেলছে মানুষ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাবেন আমাদের দেশে দৌলতদিয়া ফেরিঘাটে, নদীর পশ্চিম পারে, ওই পারে এবং টাঙ্গাইল শহরে এখনো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত পতিতালয় আছে। মুসলমানের 90% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, পীরের দেশ, হুজুরের দেশ, তাবলিগের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ। ওই দেশে ওপেন পতিতালয়, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। যে কয়টা পতিতা আছে তাদেরকে কাট করে দিছে। তারা মাসে মাসে সরকারকে, বছরে বছরে তারা চাঁদাও, ইনকাম ট্যাক্স দেয়। জেনা ব্যভিচার করা জায়েজ না হারাম? এখন তাদেরকে যারা অনুমতি দিল, সিগনেচার করলো, তারা তো বৈধ করলো। হারামকে হালাল বানাইলে ইমান শেষ। এখন আপনি কি করবেন? হুজুর সিগনেচার তো আর আমি দেই নাই, এখন এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমি বলবো আপনি তো লূত আলাইহিস সালামের বউর মতো হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের বউ, উনি কিন্তু সমকামী ছিল না, কিন্তু গজবে আল্লাহ উনারেও ফেলছে। কোরআনে উনার আলোচনা আলাদা করে বলা হয়েছে। লূত আলাইহিস সালামের উম্মতেরা পুরুষ পুরুষে জেনা করত, সমকামী ছিল। এত নেকেট চরিত্র পৃথিবীতে এর আগে কোনো জাতির ছিল না। লূত নবী মানা করলো, তোমরা এসব কি করো? তখন তারা বলল, তোমারে আমরা পাথর মারবো, এলাকা থেকে সরাইয়া দেব। উনি তাদের চারিত্রিক অধপতন দেখে অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠালেন। তারা এসে বললেন, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, রাত হওয়ার পরে আল্লাহর অর্ডার, আপনার উম্মত যারা আছে, ভালো যে কয়জন আছে মানুষ, তাদেরকে সাথে নিয়ে আপনি এলাকা থেকে চলে যান। আজকে চূড়ান্ত ফয়সালা করার জন্য আল্লাহ আমাদের দুইজনকে পাঠাইছে। তবে আল্লাহ বলছে, ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন, যাওয়ার সময় আপনার বউকে সাথে নেওয়া যাবে না। আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে। লূত আলাইহিস সালাম স্ত্রী ওখানে থেকে গেল, উনি উম্মতকে সাথে নিয়ে চলে গেলেন রাতের বেলায়। হঠাৎ করে ভোর হওয়ার আগে দিয়া বিশাল এক বিকট শব্দ শুনলেন, বুঝলেন কিছু একটা ঘটে গেছে। সকালবেলা হাজির হয়ে দেখেন ঘর নাই, বাড়ি নাই, সেখানে বিশাল একটা সাগর। ওই সাগরটা এখনো আছে না নাই? ডেড সি, জর্ডানে।
মৃত সাগর, লুত সাগর। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহ আলিয়াহা সাফিলাহা, ওই দুই ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ একটা কাম করছি। মাটি কাটার জন্য কোদাল আছে, কোদাল ছিলেন তো, কোদাল দিয়া কোপ দিলে যেমন মাটির ভিতরে কোদাল ঢুকে যায়, ওই দুই ফেরেশতাকে আল্লাহ বলছে দুই পাশ দিয়া আঙ্গুল হাত ঢুকাইয়া দাও। লূত আলাইহিস সালামের সীমানার ওই জালেমদের পুরাটা জমিন তোমাদের হাতের তালুর মাঝে নেও এবং আসমানের দিকে তুলতে থাকো। আমতারনা আলাইহা মাতারা আমতারনা আলাইহিম হিজারা। আল্লাহ কোরআনে বলেন আমি এবার তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছি। দুইজন ফেরেশতা পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়ে আকাশের দিকে তুলতেছে, আর আল্লাহ তাআলা বলেন আমতারনা, আমি বৃষ্টি বর্ষণ করেছি হিজারা, পাথরের বৃষ্টি। পাথর মেরে সবগুলাকে ভুসি বানাইয়া দিয়েছে। আলিয়াহা সাফিলাহা। এবার ফেরেশতা দুইজনকে বললাম উল্টায়া ছেড়ে দাও। আগে পাথর দিয়া সাইজ করছি, সবগুলাকে মাইরা ভুসি বানাইয়া ফেলছি। এবার বললাম উল্টায়া ছেড়ে দাও। ওই দুই ফেরেশতা জমিন উল্টায়া ছেড়ে দিচ্ছে, সাগর হয়ে গেছে। আপনারা বলুন তো, ওই গজবের মাঝে লূত আলাইহিস সালামের বউটাও আছে না নাই? উনি কি মহিলা না পুরুষ? উনি কি পুরুষ না মহিলা? তাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে জেনা করত। তো উনি তো মহিলা মানুষ, উনার দোষটা কি? কথা কিন্তু বুঝে পারি যায় না, ওর সাথে নিয়ে কিছু অপরাধ ছিল, পুরুষে পুরুষে ব্যভিচার করত, অথচ উনি তো মহিলা মানুষ। তো গজবে উনি পড়ল কেন? উনি গজবে পড়ার কারণ কানাত মিনাল গাবিরিন, যারাই অপরাধ করত তিনি তাদেরকে সাপোর্ট করতেন, সমর্থন দিতেন। এখন যারা পতিতালয়ের সিগনেচার দেয়, যারা সুদী ব্যাংকের লাইসেন্স দেয়, যারা প্রতি বছর 10টা 5টা সুদী ব্যাংক বানায়, সুদ খাওয়া জায়েজ না হারাম? তো তোমরা এটাকে জায়েজ কেমনে বানাইলা? অনুমতি কেমনে দিলা? হারামকে হালাল বানাইলে ঈমান থাকে না। এখন তোমরা যারা তাদের দলে ভোট দাও, সাপোর্ট করো, লূত নবীর বউয়ের মতো তোমরাও ঈমান হারা হয়ে গেছো। আমার ভাইয়েরা, ঈমান 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 যত্ন করুন, না হয় হারায়া যাবে। আর যারা ঈমান হারায়া যায় তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কুফর করলে ঈমান চলে যাবে, তাই কুফরগুলো শিখবেন। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ। মাঝে মাঝে ঢাকা শহরে পত্র পত্রিকায় দেখবেন আসে, ঢাকা শহরে আগুন জ্বালায়, মোমবাতি জ্বালায় খাড়ায় থাকে। দেখবেন যে 500 700 1000 মোমবাতি জ্বালায়, জানেন এত মোমবাতি। শিখা অনির্বাণ জ্বালায়, আগুন জ্বালায়, মঙ্গল প্রদীপ নাম দিয়া আগুনের সামনে যারা চুপ করে দাঁড়ায়া থাকবে, যারা রাসূলের জামানায় আগুনের পূজা করত, তাদেরকে বলে মাজুসি। তারা ছিল পারস্যের অধিবাসী, অগ্নি পূজক। এখন বাংলাদেশের শয়তান কিছু লোককে দিয়া আগুনের পূজা করাইয়া ছাড়ছে। অথচ কোরআনে আছে ফাত্তাকুন নার, তোমরা আগুন থেকে নিজেকে দূরে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই আগুন জাহান্নামের আগুনের অংশ। আগুনকে তোমরা শ্রদ্ধা করো না, আগুনের পূজা করিও না। যারা জাহিলিয়াতের যুগে ছিল তারা হরেক রকমের পূজা করত। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ তারকার পূজা, কেউ সূর্যের পূজা। ঠিক আজকে যারা আমাদের দেশেও হিন্দু আছে, তারা দেখবেন এক একজন এক একটা পূজা করে। কেউ দুর্গার পূজা, কেউ লক্ষ্মীর পূজা, কেউ সরস্বতীর পূজা, কেউ একবারে কুমারী দেবীর পূজাও, কুমারী মহিলার পূজাও করে। ইভেন শিবের লিঙ্গের পূজাও করে না? বিয়ে হয় না তো শিবের পূজা করে। ও ভাইরা আমার, ঠিক একই স্টাইলে আজকে শয়তান কারে দিয়া এর মাথার মাঝে কি ভূত ঢুকাইয়া দিল। এখন ঢাকা শহরে
শিখা অনির্বাণ মঙ্গল প্রদীপ জ্বালায়া আগুনের সামনে চুপ করে থাকে, সম্মান দেখায়। এটা পূজা, এটা পূজা। আগুনের পূজা করলে ঈমান থাকে না। ও মুসলমান ভাইরা, ইসলামের কোন বিধানের বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। আমরা বলতেছি সুদ খাওয়া হারাম, আর আমাদের কিছু বুদ্ধিজীবী বলতেছে, বুদ্ধিজীবী যারা বুদ্ধিকে বেচা খায় উনারা বুদ্ধিজীবী। মাঝে মাঝে দেখবেন অনেক ব্যাপারে নাক গলায় হুক্কা হুয়া ধ্বনি দেয়। যদি কোনো জায়গায় দেখা যায় মাদ্রাসায় সামান্য দোষ পায়, তখন 20-30টা একসাথে ওই শিয়ালের মতো হুক্কা হুয়া শুরু করে দেয়। কিন্তু যদি দেখা যায় কলেজের মাঝে নারী ধর্ষিতা হয়, তখন মুখের মাঝে কুলুপ দিয়ে বসে থাকে। ওই এমএস কলেজে, এমসি কলেজ, সিলেটের এমএস কলেজ, ওখানে স্বামীর হাত থেকে নিয়ে 6-7 জনে মিলে একটা মেয়ের ধর্ষণ করলো। তখন ওই বুদ্ধিজীবীরা চুপ করে থাকে, আওয়াজ করে না। কয়দিন আগে আপনারা ইডেন কলেজে দেখছেন, ইডেন কলেজের ছাত্রীরা নিজেরা বলেছে ইডেন কলেজের মেয়েদেরকে ইজ্জত দিতে বাধ্য করা হয়, জোর করে করে বিভিন্ন নেতাদের বাসায় রাতের বেলা মেয়ে পাঠানো হয়। মেয়েরা বলেছে সার্টিফিকেটের জন্য আসছি, ইজ্জত বিকিয়ে দিতে হয়। এই যে কত 15-20 দিন, 1 মাস আগের ঘটনা, ইডেন কলেজ নিয়ে কত হইচই হলো। ফেসবুকে দেখলাম একজন মজা করে লিখছে, আমাদের একজন মন্ত্রী বলছেন আমরা বাংলাদেশের লোকেরা বেহেশতে আছে, বলছে না? আচ্ছা, তো ওই ফোলা লিখছে, আরে হুর যে কোত্থেকে সাপ্লাই হয় এখন না টের পাইলাম। বেহেশতে আছে এখন না বুঝছি, হুর করতে যায় বেহেশত, কোন বেহেশতে যায়? ও মুসলমান ভাইরা, সুশীলরা তখন এসে তারা প্রেস ক্লাবের মাঝে কনফারেন্স করে, সেমিনার করে। হুজুররা সুদের বিরুদ্ধে এত কথা কয়, হুজুররা কি আর দেশ চালায় নাকি? হুজুররা কি বুঝবে? সুদ যদি বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে বিশ্ব ব্যাংক আর লোন দেবে না, IMF টাকা দেবে না, ADB টাকা দেবে না, চায়না দেবে না, জার্মানি দেবে না, রাশিয়া দেবে না, আমেরিকা দেবে না। তখন দেশের উন্নতি হবে কেমনে? বিদ্যুৎ করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে। তা সুদ বন্ধ করা যাবে না। আল্লাহ সুদ হারাম বানাইছে, আর আমাদের বুদ্ধিজীবীরা সুদের পক্ষে যুক্তি দেখাচ্ছে। কোরআনের আইনের বিপক্ষে একটা যুক্তি দিবা, ঈমান শেষ। শয়তানকে আল্লাহ বলছিল, আদম রে সেজদা কেন করলি না? শয়তান যদি সরি বলতো ঈমানটা যাইতো না, কিন্তু সে যুক্তি দিছে, আনা খাইরুম মিনহু, আমি তো সেরা। আমারে বানাইছো আগুন থেকে, তার ওনারে বানাইছো মাটি থেকে, সেজদা কেমনে করি? বলুন তো। আল্লাহর কথার বাহিরে যাইয়া যুক্তি দেওয়ার কারণে শয়তানের ঈমানটা আছে না চলে গেছে? আমাদের কিছু বুদ্ধিজীবী তারা আল্লাহর আইনের কথা শুনলে আটকে ওঠে। আমি আশ্চর্য হই, শুধু বুদ্ধিজীবী না, এই মাঠের মাঝে অনেকে আছেন, আল্লাহর আইনের কথা বলার সাথে সাথে আপনার মনে রাজনীতির একটা গন্ধ ঢুকছে। নামাজের কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না, রোজার কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না, হজের কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না। জমিনে আল্লাহর আইনের কথা বললে তোমার মাথায় রাজনীতির ভূত ঢোকে, কারণ তুমি আল্লাহর আইন জমিনে পছন্দ করো না। আল্লাহর আইনের কথা শুনলে কয়গুলো তো মধ্যযুগীয় আইন, চোর ধরে হাত কাটা ফেলবে, হুজুররা কয় কি কয় কি। আচ্ছা, চোরের যদি হাত কাটা ফেলে, চোর বাদ খাইব কি দিয়া? আরে চোরের জন্য কত মায়া, হাত কাটবে চোরের, আর টেনশন করে বুদ্ধিজীবী। কারণটা কি? কারণ কিন্তু আছে, কারণ কিন্তু আছে। আমি যেটা মনে করি কারণ হলো, উনি তো আসলে অন্যের জন্য টেনশন করে না। বাসায় আয়নার সামনে দাঁড়াইলে উনি আয়নার ভিতরে চোর দেখতে পায়। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কত হাজার হাজার মানুষের হাতের কবজি থাকবে না। চোরের জন্য তুমি কেন মায়া কান্না করো? এই যে আপনার হোসেনপুর থানা, পুরা থানায় মানুষ যদি থাকে 10 লাখ,
আপনাদের এই গ্রামের নাম পমদি না? চর পমদি। মানুষ যদি থাকে 2000 1500, চোর আছে কয়জন? হয়তো 2জন 4জন, যারা মানুষের গরু চুরি করে, ছাগল চুরি করে। রাতের বেলা মানুষের ঘরে শীত কাটে, দরজা খোলা পাইলে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। এমন চোরের সংখ্যা তো হাজার হাজার না, এমন চোরের সংখ্যা 2জন 4জন 10জন 20জন। লোক তো আছে এখানে 3000 4000। ওই 3-4টার হাত কাটার ব্যাপারে সিদ্ধান্ত নেও। ওদের হাতের ব্যাপারে তুমি টেনশন করো না, মায়া দেখায়ও না। এই 3-4 জনের কারণে 3000 মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। ও 3000-এর কথা ভাবো। আর যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায়, তোমরা ভেবো না এদেশে হাজার হাজার মানুষের হাত থাকবে না, তা মোটেও নয়। আইনটা যদি চালু হয়ে যায়, 2-4 10জন 20জন 50 জন চোরের হাত কাটবে, টেলিভিশনে দেখাবে, খবরে দেখাবে, ফেসবুকে দেবে। ওই হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর এমনিতে চুরি ছেড়ে দেবে। ইসলামের বিধান খুবই সাইন্টিফিক। এই জন্য ইসলামের আইন, হুদুদের আইন গোপনে কায়েম করা জায়েজ নাই। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, জেনা করলে 100 বেত লাগাও, কোন রকমের দয়া দেখাইও না। এবং যেখানে বেত লাগাইবা সেখানে দরজা বন্ধ করে লাগাইও না, প্রকাশ্যে খোলা মাঠে বেত লাগাও, খোলা মাঠে পাথর মারো, খোলা মাঠে চোরের হাত কাটো। এতে করে যে অন্যায় করেছে সে শাস্তি পাইয়া চুরি ছেড়ে দেবে, অন্যায় ছেড়ে দেবে, জেনা ছেড়ে দেবে। 80 বেত লাগাইবা মদ পান করলে সবার সামনে, এটা টেলিভিশনে দেখাও কেমনে 80 বেত লাগাচ্ছে। তাহলে যে অপরাধী সে শাস্তি পাইয়া অপরাধ ছেড়ে দেবে, আর লাখ লাখ অপরাধী শাস্তি দেখে ভয় পাইয়া অপরাধ ছাড়বে। নেতার ছেলে চুরি করলে হাত কেটে দাও, নেতা নিজে চুরি করলে হাত কেটে দাও। প্রিয় নবীর মতো বলো, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটা কাটবই। 2-4 জন এমপি, 3-4 জন মন্ত্রী, 4-5 জন সচিব, যদি ফখরুদ্দিন গভর্নমেন্ট হাত কেটে দিত, জেলে না দিয়া, কারণ জেলে দিছে আবার বাইর হইয়া গেছে, হাত কেটে দিলে কত মজা হতো। ওই হাত কাটা এমপি দেখে, হাত কাটা মন্ত্রী দেখে, হাত কাটা সচিব দেখে, অফিসার দেখে আগামী 10-20 বছর পর্যন্ত আমাদের নেতারা দেশের টাকা চুরি করতে সাহস করত না। ইসলামের বিধানগুলো বড় চমৎকার। এখন আপনি বলতেছেন এটা কেন ওটা কেন, আল্লাহর বিধানের বাহিরে যাইয়া যুক্তি দিলে ঈমান থাকবে না। ঈমান যাওয়ার দ্বিতীয় কারণ হলো শিরিক। 3 নাম্বার কারণ হলো নিফাক। 10 কারণে ঈমান যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? আমি এই বিষয়ে ছোট্ট একটি বই লিখেছি, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায় শিরোনামে আমি চলমান 29টা শিরিক লিখেছি, যেগুলো বাংলাদেশে চলছে। একটা শিরিক করলে ঈমান শেষ, চলতেছে 29টা। আমার জানা মতে, আমি জানি না এমন শিরিকও থাকার সম্ভাবনা আছে। যে এলাকায় একটা বন্ড পীরের মাজার থাকে, ওই এলাকায় শিরিকের বাজার শুরু হয়ে যায়। কত রকমের শিরিক চলছে সমাজে। ঈমান বাঁচাতে হলে শিরিক থেকে মুক্ত থাকতেই। 3 নাম্বার নেফাক। যে ব্যক্তির অন্তরে ইতিকাদে নেফাক, ইতিকাদি তৈরি হয়, তার ঈমানটা আর থাকে না। মুনাফিকদের একজন নেতা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের হাতে কালেমা পড়ছেন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজার নামাজের ইমামতি করছে। রাসূলের গায়ের জামাটা তার ছেলে হাওলাত চাইছে, দান চাইছে, রাসূল জামা দিছে। রাসূলের জামাটা পেঁচাইয়া তারপরে কবরে রাখছে। কবরে দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা রাসূলের রানের উপর তুলে তারপর থুতু বের করে কপালে গালে লাটকায়া দিছে।
রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাবটা বন্ধ থাকে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, আবার নতুন করে ঈমান আনয়ন করে নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা কুফরি করলো আর ঈমান আনলো না, এমন লোকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। যার ক্ষমা নাই, কুফরে নিয়ে মারা যায়, তার কপালে জান্নাতও নাই। ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে। এই আয়াতে কারিমা দিয়া বোঝা যায় ঈমান আনার পরেও কুফরি করার সম্ভাবনা আছে। নবী এবং রাসূল ব্যতীত কারো ঈমান নিরাপদ নয়। শুধু আল্লাহর নবীগণ তারা কুফরি করবে না, তাদেরকে হেফাজত করেন কে? এই ছাড়া আর কারো ঈমান নিরাপদ নয়। আপনার আমার সবার ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই আমাদেরকে ঈমানের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে খুব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনে তারপরে আবার মুরতাদ হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? রাসূলের সাহাবী ছিল, ঈমান এনেছে, রাসূলের হাতে হাত রেখে পরে আবার কালেমা হারাইয়া ফেলেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বনী ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর। সে ছিল মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ওই বালাম ইবনে বাউর নিয়ে কথা বলেছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনার উম্মতকে ওই লোকের আলোচনা করে শোনান। আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দিয়েছি, কারামত দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়েছে, এটা কি কারামত না মুজিজা? কথা বলুন। নবীদের থেকে আশ্চর্য কোন ঘটনা যদি ঘটে, ওই ঘটনার নাম হলো মুজিজা। আর উম্মত থেকে কোন ঘটনা যদি আশ্চর্যজনক ঘটে, সেটার নাম হলো কারামত। আতাইনাহু আয়াতিনা, আল্লাহ বলেন তাকে আমি আমার নিদর্শন দিয়েছি, তাকে আমি কারামত দিয়েছি। সেই হাত তুলে দোয়া করত, আমি আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিতাম। ফানসালাখা মিনহা, কিন্তু এই লোকটা এই কারামত নিয়ে টিকে থাকতে পারে নাই, আমার নিদর্শন থেকে সে ফসকে গেছে, পিছল খেয়ে পড়ে গেছে। ফাতবাহু শাইতান, তার পিছনে শয়তান লেগে গেছে। কে লাগছে? কে লাগছে? আমাদের পিছনেও শয়তান আছে না নাই? ফাতবাহু শাইতান, শয়তান তাকে অনুসরণ করেছে, তার পিছনে লেগেছে। ওয়া কানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে আল্লাহর ওলি, ওই মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরা, সে ঈমান হারা হয়ে মরছে, পথ হারা হয়ে গেছে। হে নবী, আপনার উম্মতকে আপনি তার কথা বলুন, তেলাওয়াত করে শোনান। ওই বালাম ইবনে বাউরার কথা আমাদেরকে আল্লাহ শোনাইতে কেন বলে?
কারণ হলো আল্লাহ বুঝাইয়া দিলেন, বালাম ইবনে বাউর যদি ঈমান হারা হয় তার সাথে শয়তান লেগে যায়। তোমাদের পিছনেও শয়তান আছে, ঈমানের ব্যাপারে সাবধান না হলে তোমরাও ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো সম্পদ নাই। আছে নাকি? আপনার বাড়ির দাম কত, গাড়ির দাম কত, এটা নির্ধারণ করা যায়। সেই বাড়ি হোক না গুলশানে অথবা বনানীতে, ধানমন্ডিতে, সেই বাড়ি হোক মালয়েশিয়াতে অথবা কানাডাতে অথবা আমেরিকার নিউ ইয়র্কে, এই বাড়ির দাম কত জিজ্ঞাসা করলে বলা যায় এটার দাম 100 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা। গাড়ির দাম কত? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। কিন্তু যদি বলা হয় আপনার ঈমানের দাম কত, কেউ কি বলতে পারবে না আমার ঈমান এত হইলে আমি বেচমু, এই পরিমাণ দাম? আমার বন্ধু, ঈমান এমন এক সম্পদ যেটা কোনো দাম দিয়ে, মূল্য দিয়ে কিনা যায় না। তাই ঈমানের মতো দামি কোনো নিয়ামত জমিনে আর একটাও নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন শুধু তাকে ঈমান দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যাকে পছন্দ করে শুধু তাকে ঈমান দেয়। নবী পছন্দ করলেও ঈমান দিতে পারে না। এটা কত দামি জিনিস এবার ভাবেন। যে নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে উম্মতকে হেদায়েতের পথ দেখানোর জন্য, ওই নবীকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মরে যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, আপনি একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়েন, ঈমানটা নেন, কালেমাটা নিয়ে মরে যান। বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আমি কিয়ামতের দিন আপনি ঈমানদার ছিলেন, আল্লাহর সামনে আমি সাক্ষ্য দেব। কালেমাটা আপনি নেন। আবু তালেব কালেমা নিছে। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি আছি। এটা বলে মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, বড় ব্যথা পেলেন। হায়রে, এই চাচাটাই তো আমারে ছোট কাল থেকে লালন পালন করে বড় করছে। আমার জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা হারাইছি। ওই ছোট্ট কালে তো আমি চাচার কোলে আশ্রয় নিয়েছি। আবু তালেব যখন মারা যায়, প্রিয় নবীর বয়স তখন 50 বছর। 8 বছর বয়সে চাচার কোলে আসছে। এখন রাসূলের বয়স 50, এর মানে হলো 42টা বছর। এই চাচাই তো আমারে বট গাছের মতো ছায়া দিয়া রাখছে। কিন্তু এই চাচারে আমি ঈমানটা দিতে পারলাম না, কালেমাটা নিল না, তাই রাসূল কাঁদতে শুরু করছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবোধ দেন, সান্ত্বনা দেন। আপনি কষ্ট পাবেন কেন? কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই।
আপনি নিজেকে কষ্ট দিয়েন না, চেষ্টা তো করেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা আমি আপনাকে দেই নাই। আপনি চাইলে ঈমান দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি শুধু তাকে ঈমান দিয়া হেদায়াতের পথ দেখাই। ঈমান কত দামি এটা কোন নবীও চাইলে দিতে পারে না। ঈমান দেয় কে? জোরে বলুন, হেদায়াত কে দেয়? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হেদায়াত চাইতেন কার কাছে? প্রতিদিন নামাজে দাঁড়ায়া আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা কি রাসূল নিজে পড়তেন না? রাসূল নিজেও বলতেন, আল্লাহ আমার হেদায়াতের পথ দাও। আমার বন্ধু, ঈমান সবচেয়ে দামি জিনিস। এবার একটু বলুন তো, যে জিনিস যত দামি ওই জিনিসের ব্যাপারে খামখেয়ালি করে না মানুষ, যত্ন বেশি নেয়। যদি যত্ন কম নেয় সে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? দামি জিনিস ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ছিনতাইকারী ছিনতাই করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য দামি জিনিসকে যত্ন করতে হয়। যারাই যত্ন করবে না তারাই কুফরি করবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয় যারা ঈমান আনছে অতঃপর আবার কাফের হয়ে গেছে, আল্লাহ তাদের ক্ষমা করবে না। যে ব্যক্তি কুফরি নিয়ে শিরক নিয়ে মারা যায় তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। এই জন্যই তো ঈমান নাই। তাই নবীর বাবা আজর ইব্রাহিম কত বড় নবী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কারণ কি? ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? কোরআনে আছে তারা জাহান্নামী। আজরের কথাও কোরআনে আছে, আজর জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কথাও কোরআনে আছে, সেও কি? যখন সে ডুবে যাচ্ছে প্লাবনে, নূহ আলাইহিস সালাম তখনও তাকে বলছে, ইয়া বুনাইয়ার কাব মা'না, ও আমার প্রিয় ছেলে তুই নৌকায় ওঠ। ওইটা ছিল কেনান। কেনান রাজি হয়নি ঈমান আনতে, জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জাহান্নামী। আল্লাহর হাবিব বলছেন, হুয়া নুহালিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুটা চটি জুতা রেখে দেয়া হবে। ওই দুইটা জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ছিটতে থাকবে। চিরকালে শাস্তি পাবে আবু তালেব। ও আমার প্রিয় ভাই, যার ঈমান আছে, তোমার আল্লাহ ভালোবাসে, তোমার আল্লাহ পছন্দ করে ঈমানটা দিছে। এখন তুমি যদি যত্ন না করো শয়তান কেড়ে নিয়ে যাবে, আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ দিছিল, তুমি লালন করতে পারো নাই, যত্ন করতে পারো নাই, তুমি কপাল পোড়া। আর যে ব্যক্তি ঈমান লালন করবে, রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, এই ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। খুব দামি জিনিস। এজন্য হযরত বেলালের দিকে তাকান। রাসূলের আপন চাচা আবু লাহাব জাহান্নামী, আপন চাচা আবু তালেব জাহান্নামী, কেনান নবীর ছেলে জাহান্নামী, আজর নবীর বাবা জাহান্নামী, আর বেলাল বাড়ি হলো হাবশায়, কালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেশের মিল নাই। উনি আরব দেশের, সে হাবশা ইথিওপিয়া। গায়ে চামড়ার মিল নাই। রাসূল হলেন চাঁদের চেয়ে সুন্দর, আর বেলাল ছিল কুচকুচে কালো। রাসূলের বংশের মিল নাই, দেশের মিল নাই, চামড়ার মিল নাই, কিন্তু বেলাল ঈমানটাকে এমন ভাবে গ্রহণ করেছে
গলায় রশি লাগায়া টানে, বেলাল ইমান ছাড়ে না। এজন্যই তো প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। জান্নাতে যেতে হলে ইমানটা লাগবে, এটা জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, হাদিস আছে। ইমান জান্নাতের চাবি, হাদিস আছে। তবে নামাজ জান্নাতের চাবি, হাদিসটা জয়ীফ, কিন্তু ইমান জান্নাতের চাবি, হাদিসটা সহিহ। যার নামাজ আছে ইমান নাই, ওই নামাজ দিয়া জান্নাতের দরজা খুলবো? জান্নাতের দরজা খুলবে ইমান দিয়ে। ইমান ইমান ইমান। কালেমা পড়ে মরে যাও আবু তালেব, আমি তোমার দায়িত্ব নেব, আল্লাহর কাছে সাক্ষ্য দেব তুমি মুমিন, এর মানে তুমি জান্নাত পাবে। রাসূলের সাহাবী মুমিন হওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে আসছে, তখনও কালেমা পড়ে নাই। সহিহ বুখারীতে এসেছে, সেই দেখে প্রিয় নবী যুদ্ধের বর্ম পরেছে, লৌহ বর্ম পরিধান করে, যুদ্ধের পোশাক পরে, ঢাল তলোয়ার রেডি করে জিহাদের মাঠে রওনা দিয়েছে। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈমান আনতে এসেছি, আউসলিমু আম উকাতিল, আপনি অনুমতি দেন আমি যুদ্ধে যাব আপনার সাথে, নাকি আগে কালেমাটা পড়ে মুমিন হব? আপনি যেটাই বলেন আমি সেটাই করব। প্রিয় নবী বলেন, আসলিম সুম্মা কাতিল, আগে মুসলমান হও, কালেমা পড়ো, তারপরে যুদ্ধে চলো। ফাসলামা, অতঃপর লোকটি কালেমা পড়লো। সুম্মা কাতালা ফাকুতিলা, فقال النبي صلى الله عليه وسلم عمل قليلا واجر كثيرا। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দারুণ একটি ঘটনা শুনাইছি, বাংলা অর্থ আমি বলতেছি। আল্লাহর হাবিবের সাথে ওই যুবক সাহাবী যুদ্ধে চলে গেল, ঈমান আনলো মাত্র। ঈমান আনার পরে বাড়িতেও যায়, ফ্যানটা এবার আমার দিকে করে দেন একটু ডাইরেক্ট। বাড়িতেও যায় নাই, যুদ্ধে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যুদ্ধ শেষ, এবার যুদ্ধের মাঝে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধের নিয়ম হলো মারবে এবং মরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এখানে আনো। ওই লাশগুলো একত্র করা হলো। যারা মুসলিম, আল্লাহর হাবিব দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখেন ওই নও মুসলিম যুবকের লাশটাও দেখা যায় যুদ্ধে সেও শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব তার লাশের দিকে ইঙ্গিত করে বলেন, আমেলা কালিলাও ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। উনি কি নামাজ পড়ার সময় পাইছে? কথা বলতে হবে। রোজা রাখার সময় পাইছে? হজ করার সময় পাইছে? যাকাত দেওয়ার সময় পাইছে? খেয়াল করুন, সে কালেমা পড়েছে, যুদ্ধে গেছে, যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে। বড় পুরস্কার মানে জান্নাত। যারা শহীদ হয় তারা জান্নাত পায়, পাবে না পাইয়া গেছে? কথা কয় না ভাইয়েরা? শহীদরা জান্নাত পাবে না পেয়ে গেছে? আর যারা শহীদ হয় নাই, ভালো মানুষ, তারা জান্নাত পাবে, তারাটা ভবিষ্যৎকাল, আর শহীদেরটা অতীতকাল পাইয়া গেছে। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যত বড় আলেম হোক না কেন, এরকম আরো কত বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় বড় আলেম আছে যারা শহীদ হয় নাই, তাদের লাশ আছে কবরে, রূহ আছে ইল্লিনে। তারা আমরা আশাবাদী জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে, ফুলসেরাত পার হইয়া। আর যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। তারা জান্নাত পেয়ে যায় সাথে সাথে। এই লোকটা ঈমান এনেছে, সাথে সাথে জান্নাত পেয়ে গেছে শহীদ হইয়া। তাহলে হাদিস দিয়ে বোঝা যায় জান্নাতের চাবি হলো ঈমান। যার ঈমান নাই তার নামাজ রোজা থাইকাও কোনো লাভ নাই। ঈমান হলো একের মতো।
আর নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি কোনো মুমিন একটা নেক আমল করে তার আমল নামায় সওয়াব হয় 10 গুণ। একের ডান পাশে শূন্য দিলে কত হয়? কোরআনেও আছে, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের ডান পাশে একটা শূন্য দিলে 10 হবে, দুইটা দিলে কত হবে? কথা বলতে হবে, কয়টা? 3টা দিলে কত? এভাবে আপনি শূন্য দেন, মান বাড়বে। কিন্তু যদি কোনোদিন আপনি নিজেই একটা মুছে দেন, শূন্যগুলোর দাম কত থাকবে? এই জন্য ইমানের যত্ন নিতে হবে। ইমান যদি হারায়া যায় তখন আমলগুলো সাথে সাথে বাতিল হয়ে যায়। আমও নাই, সালাও নাই, সব একসাথে শেষ। আমার বন্ধু, এই ইমান সবচেয়ে দামি, এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর নাই। আর শয়তান হলো সবচেয়ে বড় চোর, তার মতো বড় চোরও পৃথিবীতে আর নাই। এখন আজকের মাহফিলে আমরা যারা আছি সবার সাথে একটা করে শয়তান আছে কিনা? এ হুজুরের সাথে আসেনি, আমার সাথে, সবার সাথে একজন করে আছে। প্রিয় নবী বলেন, বনি আদম তোমাদের সবার সাথে একজন করে করিন আছে, শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার আনুগত্য করে, সে আমার কাছে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সে আমার ঈমান কেড়ে নেবে না, আমারে ধোঁকা দেয় না। এবার আপনাদের শয়তান কার কার আপনার কাছে মুরিদ হয়েছে? একটু হাত তোলা দেন দেখি। নাকি আমরারে উল্টা মুরিদ বানাইছে? কত মুসলমান ঈমানটা কাইরা নিয়ে গেছে। শয়তান আমাদেরকে মুরিদ বানাইতে চায়। এই যে শয়তান আমাদের সাথে সবার আছে। এখন শয়তানটা দেহের কোন জায়গায় থাকে? মাথায়, পিঠে, হাতে, বুকে? না, কোন জায়গায় নয়। প্রিয় নবী বলেন, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি বনি আদম। তোমাদের সাথে যে শয়তান আছে সে তোমাদের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে, কারণ শয়তান জানে ঈমান থাকে কলবে। ল্যাংটার নাই বাটপারের ভয়, ল্যাংটার ডাকাতের ভয় থাকে না। ল্যাংটা বুঝেননি? যার গায়ে কাপড় চোপড়। রাতে 3টা বাজে রাস্তা দিয়ে এক ল্যাংটা বেটা হেঁটে যায়, পাগলা, কাপড় চোপড় গায়ে নাই, হেঁটে যাচ্ছে। এক প্রাইভেট কারওয়ালা ওই দিক থেকে আসার পথে লাইট জ্বালাইয়া ইঙ্গিত করছে, এই থামেন থামেন। ল্যাংটা কয়, কি হয়েছে? সামনে ডাকাতি হইতেছে, যাইয়েন না। তো ল্যাংটা একটা হাসি দিয়া কইব, ডাকাতি হইলে আমার অসুবিধাটা কি? আমার আছেটা কি? যার কাছে সম্পদ নাই তার ডাকাতের ভয় নাই, আর যার কাছে লাখ টাকা কোটি টাকা আছে তার ডাকাতের ভয় আছে না নাই? যার ঈমান নাই শয়তানের ব্যাপারে তার টেনশন করা লাগে না, হে নিজে তো একটা শয়তান, ঠিক কি না? আর যার ঈমান নামক দামি সম্পদ আছে সে সতর্ক হওয়া দরকার আছে কিনা? সতর্ক হবেন না তো শয়তান আপনার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। এখন বাংলাদেশের শয়তান কিন্তু সফলতা মোটামুটি লাভ করে লাইছে। সেই দেশের হাজার হাজার লোকের ঈমান কেড়ে নিয়েছে। শুধুমাত্র বেনামাজির ঈমান কেড়ে নেয় না, বেরোজগারের ঈমান কেড়ে নেয় না, পীর সেজে ভণ্ড পীর হইয়া হাজার হাজার নামাজি মুরিদের ঈমানও শয়তান কেড়ে নেয়। আমার বন্ধু, পীর সেজে, ভণ্ড পীর সেজে কত নামাজি মুরিদের ঈমান কেড়ে নিয়ে গেছে। পীর হইয়া পায়ে সেজদা দেয়, মুরিদ সেজদা দেয়, এমন মুরিদ পীর বাংলাদেশে আছে কিনা? ওগুলোর ঈমান আছে তো? আমার বন্ধু, পর্দার বালাই নাই, সরাসরি বেপর্দা মহিলা মুরিদ বানায় এমন পীরও আছে না নাই? এর ঈমান আছে বুঝি?
ও বন্ধু, বেপর্দা হলে ইমান যায় না, এটা কবিরা গুনাহ। কিন্তু পীর যখন বেপর্দা হয় তখন ইমানটা কেন যায়? এর কারণ হলো তার মুরিদরা বুঝে হুজুরের মতো এই পর্যায়ে গেলে আর পর্দা লাগে না। তাই যদি দেখবেন কোন পীর বেপর্দা হয় আর মুরিদরা আপনি প্রশ্ন করেন তোমার পীর পর্দা করে না, মহিলা মুরিদ করে বোরকা ছাড়া সামনাসামনি, দেখবেন মুরিদ বলে দেবে তোমার চোখ আর আমার হুজুরের চোখ এক না। মানে আপনার চোখ আল্লাহ বানাইছে মাংস দিয়া, হুজুরেরটা বানাইছে মার্বেল পাথর দিয়া, ঠিক না? যদি কেউ মনে করে পর্দা লাগে না, এমন পীর বাংলাদেশে আছে যারা বলে মনের পর্দা বরের বড় পর্দা, উপরের পর্দা লাগে না। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, কত ভাবে শয়তান বাংলাদেশে ঈমান কেড়ে নেয়ার ক্ষেত্রে সফল হয়েছে, তার হিসাব করা বড় কঠিন। মানুষগুলো প্রতিদিন ঈমান হারাচ্ছে, প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে তাম দুনিয়াতে ঈমানওয়ালা একটা মানুষও আর থাকবে না। আর যেদিন তাম দুনিয়াতে ঈমানদার একটাও থাকবে না, সেদিন আসমান আর জমিনটাও থাকবে না, আল্লাহ ভেঙে ফেলবে। এটার নাম কিয়ামত। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, কিয়ামত হবে কিনা? কোনো সন্দেহ আছে নাকি? হাদিস হলো লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো যদি একজন লোক থাকে ঈমানদার, কিয়ামত হবে না। তাহলে কিয়ামত যখন হবে, এই হাদিস দিয়ে বোঝা যায় ঈমানওয়ালা একজনও থাকবে না। এবার বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তাহলে তো নিশ্চয়ই ঈমানদার ধীরে ধীরে কমতেছে। قال النبي صلى الله عليه وسلم يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। ঈমান হারাদের অবস্থা এমন হবে, তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ইমাম মুয়াজ্জিন মুক্তাদি একটারও ঈমান থাকবে না। তাকুনু বাইনাস সাহ ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন কিয়ামতের আগে এত বেশি ফিতনা, এত বেশি বিপর্যয় ফাসাদ ঘটবে, অন্ধকার রাতের অন্ধকারের মতো চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারা কাফের হয়ে যাবে। ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিদ দুনিয়া। দুনিয়ার টাকার কাছে, ক্ষমতার কাছে মাথা নত করবে। অবস্থা এমন হবে, অনেক আলেম ওলামা পর্যন্ত টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলবে। দিন বিক্রি করবে, ঈমান বিক্রি করবে দুনিয়ার সম্পদের কাছে। আমার ভাইয়েরা, শুধুমাত্র দুনিয়ার বৈষয়িক স্বার্থে, দুনিয়ার স্বার্থে আলেম ওলামারাও জালেমের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না নাই? চাকরির সুবিধা, অর্থনৈতিক সুবিধা, বৈষয়িক সুবিধা, ক্ষমতার সুবিধা, মানুষ ঈমান হারা হবে হাসতে হাসতে, খেলতে খেলতে, খামখেয়ালি করে। একজন এক এক জায়গায় ঈমান হারাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউলকি বিহা লাহা বালা। অবস্থা এমন হবে, মানুষ এমন কথা বলবে যেই কথার কোনো গুরুত্ব নাই, একবার হালকা করে কথা বলবে। ইহাবি বিহা ফি জাহান্নাম। অথচ তার মুখের কথাটা আল্লাহ এত নারাজ হবে, মিন সাকাতিল্লাহ, আল্লাহ এত নারাজ হবে, ওই একটা কথার কারণে ঈমান চলে যাবে, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। তার যে ঈমান চলে গেছে হয়তো সে টেরও পাবে না। ও আমার ভাই, ঈমানের যত্ন নিয়েন বেশি করে। ঈমান হলো কাচের গ্লাসের মতো। কিসের মতো? কাচের গ্লাস। যত্ন না করলে যেই কোনো সময় ভেঙে যেতে পারে।
কাঁচের গ্লাস তৈরি হতে সময় লাগে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, একদিনে তৈরি হয় না। যে বালি থেকে কাজ হয়েছে ওই বালি সংগ্রহ করে কত দূর থেকে, তারপরে এগুলাকে পিউরিফাই করে, তারপরে এগুলাকে মেডিসিন দেয়, তারপরে তৈরি করে করে মেশিনে ঢুকায়, তারপরে এগুলো কাছে রূপ নেয়, তারপরে কাজ দিয়ে আবার চাচে ফেলে গ্লাস বানায়। একদিনে হয় না, কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে? মানুষ এমন কথা বলে যে কথার কারণে ঈমান যায়, এমন কাজ করে যে কাজের কারণে ঈমান যায়, এমন চিন্তা মানুষ মাথায় লালন করে যে চিন্তার কারণে ঈমান যায়। ঠুনকোতে চলে যাবে। একজন হিন্দু যদি আমাদের কাছে এসে মুসলমান হয়, ওই হিন্দু আজকে কালেমা পড়েছে, আমার হাতে মুসলমান হয়েছে, আপনি ভাববেন না সে বুঝি এখনই সিদ্ধান্ত নিছে, না। কারণ সে হিন্দু জানে মুসলমান হইলে পরিবারে জায়গা দেবে, বাবার সম্পত্তি পাবে, বউ আর ঘরে জায়গা। মুসলমান হলে পরে তার পরিবার থেকে আলাদা হবে, তার মা বাবা আলাদা করে দেবে, বউ আলাদা করে দেবে, সন্তান আলাদা করে দেবে, জায়গা জমিন পাবে না, এলাকায় ঢুকতে দেবে না। হুট করে সে কালেমা পড়ে নাই, 2 মাস 6 মাস চিন্তা করছে, ভাবতেছে কি করি, অনেক সময় লাগাইয়া তারপরে একবার সিদ্ধান্ত নিছে, যা হওয়ার হোক আমি কালেমা পড়বই। এখন একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হলো, 2 মাস 6 মাস চিন্তা করে। আমি আবার তাকে ডাকলাম, বললাম ভাই আমার, আপনি তো কয়দিন আগে হিন্দু ছিলেন। কয় জি হুজুর, কিন্তু ইদানিং আপনাকে দেখি কাদিয়ানীদের মসজিদে নামাজ পড়েন, ঘটনা কি? ওদের সাথে বন্ধুত্ব আছে, কাদিয়ানির লগে মিশেন, ঘটনা কি? আপনি না হিন্দু ছিলেন? কয় ছিলাম তো, এখন তো মুসলমান। ও তাই নাকি? কোরআন মানেন? কয় জি। নামাজ রোজা মানেন? কয় জি। হজ যাকাত মানেন? জি। বিশ্বনবী শেষ নবী মানেন? কয় না। এমিয়ার ইমানটা আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? মুমিন হইতে সময় লাগছে কাঁচের গ্লাসের মতো, ভাঙতে সময় লাগে না। তাই কোন কথা কইলে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন চিন্তা করলে ঈমান যায়, ওই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? কথা কয় না ভাই। আরে আপনি জানেন না এটা বিষ, এটা চা মনে করে খাইয়ে লাইছেন, অসুবিধা হবে না? তো কোন কথা কইলে ঈমান যায় আপনি জানেন না, ওই কথা কইয়া দেখেন, ঈমান কিন্তু গেছে গা। কোন কাজ করলে ঈমান যায় আপনি জানেন না, আপনি করে ফেলছেন, ঈমান কিন্তু চলে গেছে। কত লোক কত হালকামি করে ঈমান হারায়, তার হিসাব নাই। তার রাসূল বলছে, বান্দা এমন কথা বলে লা ইউলকি লাহা বালা, সে পরোয়াই করে নাই। কি যে কথা কইছে, এটা কোনো ভাবেও নাই, ঠাট্টা কইরা কইছে, কিন্তু ঈমান শেষ। 2 দোস্ত গল্প করছে, চা দোকানে বসে গল্প করছে, কথা বলছে। এক পর্যায়ে এমন একটা কথা বলছে যে এটা হাদিসের খেলাফ, এটা হাদিসের উল্টা। তখন ওই দোস্ত বলতেছে, দোস্ত থাম থাম, তুই এখন যে কথাটা কইছ এই কথাটা কিন্তু হাদিসে নাই, এটা বরং উল্টা হইছে। তখন সে হাসি দিয়া কয়, আরে রাখ তোর হাদিস, আমারটা আগে শোন। এমন কথা কয় না? এই যে রাখ তোর হাদিস, এর মানে দাঁড়ালো কি হাদিস সে নিতে রাজি নাই। ঈমান থাকলো কেমনে? কারণ এই কথা তো কোরআনের উল্টা কথা। কোরআনে আছে, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জানিয়ে এসেছেন তা ধরো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। রাসূল যা বলেছেন তা ধরো, রাসূল যা ছাড়তে কইছে তা ছাড়ো। এখন দোস্ত দোস্তর কই এটা হাদিসে নাই, ওটা হাদিসে আছে, এই কয় রাখ তোর হাদিস। রাসূলের হাদিস যদি কেউ প্রত্যাখ্যান করে, তার ঈমানটা থাকলো কেমনে? আমার বন্ধু, আপনারা অনেকে আছেন যারা আল্লাহর ঘর মসজিদে গেলে আল্লাহর আইন মানার ব্যাপারে আপনারা সবাই একমত। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি ভুলে 2 রাকাতে সালাম ফিরায়, সালাম ফিরাবেন না লোকমা দিবেন? কথা বলতে হবে তো ভাই। সালাম ফিরাবেন না লোকমা দেবেন? ইমাম যদি আপনার বাপ হয়, লোকমা দেবেন? ইমাম যদি আপনার পীর সাহেব হয়? কারণ 3 রাকাত ফরজ নামাজ রাসূল পড়েছে, আল্লাহ 3 রাকাত ফরজ করছে, এখানে ভুল করলে কোনো ছাড় নাই। আল্লাহর আইন রাসূলের ভুল বিধান মানার ব্যাপারে আমার কোনো
দ্বিমত নাই। তাই যেই ভুল করুক তারা আমি লোকমা দেব, সোজা করে দেব। ভুল গ্রহণ করতে রাজি না। ডান পা দিয়ে মসজিদে ঢোকে, বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়। মসজিদে গিয়ে আল্লাহ রাসূলের কথা ছাড়া কারো কথা মানে না। ওই লোকটাকে বলি, চাচা দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, তাসবিহ তাহলিল আছে, মসজিদে নামাজও আছে, কিন্তু সেই আপনি যখন রাজনীতি করেন তখন আপনি ইসলামের পক্ষে আর থাকেন না। তখন চাচা কয়, সব জায়গায় ইসলামটা নিও না। কয় না, কয় না, কারণ আমি সব জায়গায় ইসলাম ইসলাম করো। নামাজ ইসলাম মানে, রোজা ইসলাম মানে, ওইটা কইলে কয় সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? মিয়া থামো, ইমানটা চলে গেল। কারণ কোরআন মাজিদে আল্লাহ বলছে হলো ফিসসিলমে কাফা, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। এখন উনি কয় সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? এই যে একটা হালকা কথা বলেছে, কথা তার ইমানটা চলে গেছে, উনি জানেই না। আমার বন্ধু, ইমান চলে যায় মানুষের 10টি কারণে। এই বিষয়ে আমি এবার একটি বই লিখছি। গত 6 বছর ধরে বই লেখা কন্টিনিউ শুরু করছি, প্রতি বছর একটা একটা লিখি। এবার আলহামদুলিল্লাহ একটা লিখছি, নাম দিছি ইমান, কুফর ও নেফাক। কোন কোন কারণে কুফর হয়, কোন কোন কারণে মানুষ মুনাফিক হয়, কোন কোন কারণে ইমানটা চলে যায়, গবেষণা করে তারপরে লিখলাম ডকুমেন্টারি, একবারে দলিল দিয়ে দিয়ে লিখেছি। আমি দেখলাম 10টা কারণে ইমান চলে যায়। এর অনেকগুলো কারণ বাংলার অনেক মুসলমান জানেও না। মক্তবে যখন ছিলাম আমরা, তখন আমরা অজুর ফরজ শিখছি। অজুতে কয় ফরজ? কথা বলুন, অজুতে কয় ফরজ? কোন কোন কারণে অজু ভাঙ্গে মক্তবে শিখেন নাই? আমরা নামাজ শিখেছি, নামাজে 13 ফরজ, আরকান আহকাম 13 ফরজ। 1 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে শরীর পাক, বুঝছেন না? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এরকম করে করে আমরা 13টা আরকান আহকাম শিখছি। এখন কোন কোন কারণে নামাজ ভেঙে যায় আমরা শিখেছি। রোজা ভেঙে যায় কেন আমরা শিখেছি। এই জন্য দেখবেন আপনারা রোজা রাখেন, ছোট্ট ফোলা বয়স মাত্র 9-10 বছর, ও বেটাও রোজা রাখছে। এখন আপনি যদি তাকে রোজার দিন বলেন যে একটা চকলেট খাইবো, বেশি কইব জান আমি রোজা খাইতাম না, কারণ সে জানে রোজার দিনে খাইলে রোজা ভেঙ্গে যায়। ওযু করে মসজিদের বারান্দায় ঢুকলেন, পেটের অবস্থা ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা, একটা কাশ দিছেন, একটু হাওয়া বাড়ি হয়েছে, পিছন রাস্তা দিয়ে হাওয়া বাইর হয়েছে, অজু আছে না ভেঙে গেছে? এখন এই অজুটা দিয়া নামাজ পড়বেন না নতুন অজু? যদি কেউ অজু দিয়া নামাজ পড়ে আলা দুনিয়ার কেউ জানবে না, তাই বলে নামাজটা হয়ে গেছে, ঠিক না? হয়েছে? ও আমার ভাই, অজু ভেঙে যায় বিভিন্ন কারণে, অজু আবার করা লাগে। নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছেন, পিছন দিয়ে একজন মসজিদে ঢুকছে, খেয়াল করেনি আপনি যে নামাজে, উনি পিছন দিয়ে এসে কয়, কেডা গো কি করেন? আপনি কোন দেখেন না নামাজ পড়ি? নামাজ আছে না গেছে? আমরা নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়, এটা কি বোঝেন না সবাই? এই জন্য আমরা নামাজে কেউ কথা বলি না। নামাজে দাঁড়াইছেন আপনার ঘরে, আপনার স্ত্রী আপনাকে বলতেছে, এই 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 চাবিটা কই, আলমারি খুলমু, আপনি নামাজে কি কইবেন নাকি চাবিটা আছে অমুক জায়গায়? আপনি জানেন নামাজটা ভেঙে যাবে। তো নামাজ ভাঙলে কারণ থাকে, রোজা ভাঙ্গার কারণ থাকে, অজু ভাঙ্গার কারণ থাকে, ইমান ভাঙ্গার বুঝি কোনো কারণ নাই। তো কয় কারণে ইমান ভাঙে শিখছেন কয়জনে? কয় কারণে ইমান ভাঙে? দেশে হাজার হাজার মুসলমান খবরই রাখে না। খবর না রাখার কারণে ইমান ভাঙতে ভাঙতে অবস্থা এমন হয়েছে, এখন প্রকৃত ইমানওয়ালা সমাজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালার অভাব নাই, ইমানওয়ালার বড় অভাব, বড় অভাব। এমনিতে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি, অভাব নাই। ভোটার তালিকায় মুসলমানের সংখ্যা বাংলাদেশে নাকি 16 কোটির বেশি।
1971 সনে দেশে মানুষ ছিল 7.5 কোটি, না? বঙ্গবন্ধু কইছিল 7.5 কোটি কম্বল, আমারটা কই? মানুষ 7.5 কোটি, কম্বল আইছে 7.5 কোটি, ওই আমারটা কই রে? 7.5 কোটি মানুষ, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, তাহলে 7 কোটি ছিল মুসলমান। এখন 2022 সন চলছে, মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি হিন্দু বৌদ্ধ বাদ দেন, তাহলে মুসলমান হয়ে গেছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন 16 কোটি। 10 বছর পরে এটা কমবে না আরো বাড়বে? 20 বছর পরে। তাহলে আমরা যেমনে মুসলমান বাড়তাছি, একজন থাকলে তো কিয়ামত হবে না। আমরা তো 16 কোটি অলরেডি আছি, তো কিয়ামত হওয়ার আপাতত কোনো সম্ভাবনাও? কিয়ামত হবে অনেক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত পাশাপাশি প্রেরিত হয়েছি, আমার পরে আর নবী নাই, আমার পরেই হলো কিয়ামত। আকাশে যখন বৃষ্টি হওয়ার আগে আকাশ তর্জন গর্জন করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বের হতেন, আবার ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বের হতেন, অস্থির থাকতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন আপনি করছেন কেন? আল্লাহর হাবিব জবাব দেন, আমি আশঙ্কা করতেছি কিয়ামত বুঝি শুরু হয়ে যাচ্ছে। যখন বৃষ্টি শুরু হতো, আল্লাহর হাবিব তখন একটু শান্ত হয়ে বলতেন, না না, রহমত নাজিল হচ্ছে। কিয়ামত যে কখন হবে আল্লাহ তাআলা এই ইলমটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কাউকে জানান নাই। তবে কোরআনে আছে, তারাবাতিস সাআ, কিয়ামত ঘনাইয়া গেছে। ইমানদার কমতে কমতে এমন অবস্থা হচ্ছে, আজকে ইমানদার খুব কম, ভোটার লিস্টিতে আছে 90% বেশি। আমি বলি 90% মুসলমান লাগে না, বাস্তব মুসলমান যদি 51% থাকতো, অনেক আগে বাংলাদেশ কোরআনের আইনে চলতো। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। দেশ চালাইছে মন মতো না কোরআন মতো। তিনি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। কারণ কোরআনে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারাও রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? ওই রোম পারস্য পর্যন্ত মুসলমানের অধীনে ছিল। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়া ওমর চালালেন। আপনারা একটু বলুন তো, তিনি মন মতো চালাইছে না কোরআনের আইন মতো? কোরআন সুন্নাহর বাহিরে ওমর যায় নাই। ওনার ছেলে আবু শামা মদ পান করেছে, ছেলে করে হাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর হাবিব কোরআনের আইন দিয়ে চালাইলেন রাষ্ট্র, সাহাবারা চালাইলেন। এখন আমরা নাকি 90% মুসলমান। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দেশ কোরআনের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ব্রিটিশরা মুমেন না কাফের? তো কাফের আইন মাইন্না তোমরা মুমেন থাকলা কেমনে? সাবধান মুসলমান, ইমান পাহারা দিন। কুফরি করলে ইমান চলে যায়। ইমান ভেঙ্গে যাওয়ার 10টা কারণ। 1 নাম্বার কুফর। কুফর হবে তখন আপনার চিন্তা, আমল এবং আপনার কর্ম সরাসরি কোরআন এবং হাদিসে মুতাওয়াতিরের সাথে উল্টা হবে যখন। ইমান মানে কুফর না, কুফর মানে ইমান না, দুইটা কলবে একসাথ হবে না। তো আপনি কোরআনের কিছু মানেন, কিছু মানেন না, আপনি কি মুমিন না কাফের? আল্লাহর কথা থেকে শুনুন।
ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। কিছু লোক আছে তারা বলবে, আরে একবারে মানি না তা তো না, কিছু তো মানি, কিছু তো। আপনি কি মুসলমান? কইছি তো পুরা কোরআন মানেননি, আমরা পারিনি। হুজুর আমরা কি আর পারি সব মানতে? কিছু মানি কিছু মানি না। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কই কিছু মানি কিছু তো পারি না মানতে, কিছু মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ কয় তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। মাঝামাঝি রাস্তা মানে হলো আল্লাহ কো খুশি রাখো মগর শয়তান কো বেজার না করো। আল্লাহরেও খুশি রাখে, শয়তানরেও নারাজ করে না। কো মাঝামাঝি রাস্তা খোঁজে, কিছু মানি কিছু মানি না। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, আল্লাহ ফতোয়া দেয়, ঘোষণা দেয়, যারা কিছু মানে না তারা অরিজিনাল কাফের হয়ে গেছে। কিছু মানবেন কিছু মানবেন না, কোরআনের বিধান, মুমিন হওয়ার সুযোগ নাই। এখন মুমিন যদি হতে চান, ঈমান ধরে রাখতে চান, কুফর করা যাবে না। আর কুফর যদি না করেন তাহলে কি করবেন? আল্লাহ কোরআনে বলে ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন তাদের একটাই বক্তব্য হবে, সেটা হলো আল্লাহ এবং রাসূল যা বলে শুনলাম এবং মানলাম। আরে ভাই, আপনার ঈমান আপনার কাছে, আমারটা আমার কাছে, আপনি হারাইলে আমার কি? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমাদের দায়িত্ব হলো মেসেজ দেয়া, আপনি মানেন কি মানেন না, জোর করার দায়িত্ব আমাদের নাই। আল্লাহ নবীকে জোর করতে বলে নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ কোরআনে বলেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, কোনটা হক কোনটা না হক এটা আলাদা হয়ে গেছে। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও আমার নবী, আপনি শুধু পৌঁছায়া দেন। ওয়া যাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জোর জবরদস্তি করবেন না, আপনি পৌঁছায়া দেন। কে মানলো কে মানলো না হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ তো আছি। আপনি ঈমান যদি রাখতে চান, এই সূত্র থিওরি আপনাকে নিতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা কোরআনে বলে যারা মুমিন তাদের বক্তব্য হলো শুনলাম এবং, কথা বলুন, শুনলাম এবং, আবার বলুন শুনলাম এবং। এর মানে আল্লাহ এবং রাসূলের কথা শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। আচ্ছা, যদি আপনি মনে করেন যে কোরআন হাদিসের কিছু কথা আপনার কাছে কেউ বলেছে অথবা নিজে পড়ে জেনেছেন, জানার পরে আপনি বলেননি যে মানবো না, তবে আপনি চিন্তা করতেছেন মানবো নাকি মানবো না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। আচ্ছা, যে ব্যক্তি বলে নাই মানবো না, সে দ্বিধাদ্বন্দ্বে আছে শরীয়তের মাসালায়, সে মুমিন কি কাফের? কি হতে পারে বলুন তো? মাশাআল্লাহ, ইয়েস, সেও কাফের। যে মানে না বললো সে কাফের, যে কিছু মানে কিছু মানে না সে কাফের, যে মানবো কি মানবো না এরকম করে চিন্তা করতেছে, আল্লাহ কোরআনে বলেন সেও কাফের। মুমিন কে? মুমিন হলো সে যে বলবে শুনলাম এবং মানলাম। তো যে মানবো কি মানবো না করতেছে, এ কি এখনো মানছে? তো মুমিন হইল কেমনে? আল্লাহ কোরআনে আলো ক্লিয়ার করে দিয়েছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন নারী হোক আর পুরুষ হোক, মুমিন মুমিনা, আল্লাহ এবং রাসূল কোন ফয়সালা দেয়, কোন কথা বলে, তখন মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তার থাকে না। সে শুধু বলবে শুনলাম এবং মানলাম। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف
হাইসুমা কিদাইন কাদ। আল্লাহর হাবিব চমৎকার করে আরো ব্যাখ্যা করে জাতিকে শোনাচ্ছেন, তুমি যদি মুমিন হও, ঈমান ধরে রাখতে চাও, তুমি হয়ে যাও সেই ওটের মতো, যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান মারছে। ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া যদি মালিক টান দেয়, এখন ওট কি দাঁড়াইয়া থাকবে না হাঁটবে? দাঁড়াইয়া থাকলে কি হবে? নাকটা থাকবে না, ছিঁড়ে যাবে। টান দিতে দেরি, কদম দিতে দেরি করবে না, নাকটা ছিঁড়ে যাবে। তুমি মুমিন হলে এমন হও, আমি শুনলাম আর মানলাম, আমার আল্লাহ আমার রাসূল যা বলে এর বাহিরে আমি চলবো না। এজন্য তো যারা প্রকৃত মুমিন তারা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয় না। তারা সব জায়গায় একটাই কথা বলে, সেটা হচ্ছে সব জায়গায় মানি শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর এটার নামে তো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহরেও মানবেন, আবার আবু জেহেলরেও মানবেন, আপনি মুমিন নন। আপনি আল্লাহরেও মানবেন, আবার ফেরাউনকে মানবেন, আপনি মুমিন নন। আপনি আল্লাহরে মানবেন, আপনি আবার নমরুদরে মানবেন, আপনি মুমিন নন। আপনি আল্লাহর আইন মানবেন, আবার ব্রিটিশ আইন মানবেন, আপনিও মুমিন নন। নবী মুসা যদি বলতো, চাচা ফেরাউন, আমরা তোমার আইনও মানি, আমার আল্লাহর আইনও মানি, তে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবো, আবার আদালতে তোমার আইন মানবো, ইমামতির বেতন লাগলে আমি দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতো, চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইনে মসজিদ মাদ্রাসা চালামু। যেমন আমরা হুজুররা অনেকে আছি, মসজিদের ইমাম হওয়ার পর আমরা এবার খুশি, আসলটা পাইয়া লাইছি। মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে আমরা খুশি হয়ে গেছি, দায়িত্ব পাইয়া লাইছি। অথচ আদালত, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এরপর শিক্ষানীতি, কোন জায়গায় ইসলাম নাই। আপনি মসজিদের ইমামতি পাইয়া আপনি খুশি হইয়া গেছেন, মসজিদটাও তো আপনি চালান না। এমন মসজিদ কমিটি সভাপতি আছে যে বেটা দাঁড়িয়েও রাখে না। হুজুর মসজিদ চালায় আর সভাপতি হুজুর চালায়। এমন মসজিদ কমিটির সেক্রেটারি আছে যে বিড়ি টানে। এমন মসজিদ কমিটি সভাপতি বাংলাদেশে পাওয়া যায় যে গাঁজাও খায়। ঢাকা শহরে আমি চিনি, গ্রিন রোডে এক মসজিদের সভাপতি ছিল, ডাইরেক্ট বোতল টান। ও মুসলমান, ইমান সাবধান, ইমানের ব্যাপারে সাবধান, কুফরি চলবে না। এখন কুফরি হয় মোট 56টা কারণে। এ বইতে আমি লিখেছি কোন কোন কারণে কুফরি হয়। 56টা পেয়েছি, লাগবে না, ওটাই না। আমার বন্ধু, দুই একটা না করলে তো হক আদায় হবে না। হারামকে হালাল মনে করলে কুফরি হয়, ঈমান থাকে না। হারামের বিধান দিয়েছে কে? জোরে বলুন কে? ফরজের বিধান দিয়েছে কে? এগুলো বাধ্যতামূলক। হারামকে হারাম জানো, হারাম ছাড়ো। ফরজকে ফরজ জানো, ফরজ শক্ত করে ধারণ করো। এখন আমাদের দেশে কত হারামকে হালাল বানায়া ফেলছে মানুষ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাবেন আমাদের দেশে দৌলতদিয়া ফেরিঘাটে, নদীর পশ্চিম পারে, ওই পারে, এবং টাঙ্গাইল শহরে এখনো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত পতিতালয় আছে। মুসলমানের 90% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, পীরের দেশ, হুজুরের দেশ, তাবলিগের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ। ওই দেশে ওপেন পতিতালয়, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। যে কয়টা পতিতা আছে তাদেরকে কাট করে দিছে, তারা মাসে মাসে সরকারকে, বছরে বছরে তারা চাঁদাও, ইনকাম ট্যাক্স। জেনা ব্যভিচার করা জায়েজ না হারাম? এখন তাদেরকে যারা অনুমতি
অনুমতি দিল, সিগনেচার করলো, তারা তো বৈধ করলো। হারামকে হালাল বানাইলে ঈমান শেষ। এখন আপনি কি করবেন? হুজুর সিগনেচার তো আর আমি দেই নাই, এখন এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমি বলবো আপনি তো লূত আলাইহিস সালামের বউর মতো হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের বউ উনি কিন্তু সমকামী ছিল না, কিন্তু গজবে আল্লাহ উনারেও ফেলছে। কোরআনে উনার আলোচনা আলাদা করে বলা হয়েছে। লূত আলাইহিস সালামের উম্মতেরা পুরুষ পুরুষে জেনা করত, সমকামী ছিল। এত নেকেট চরিত্র পৃথিবীতে এর আগে কোনো জাতির ছিল না। লূত নবী মানা করলো, তোমরা এসব কি করো? তখন তারা বলল, তোমারে আমরা পাথর মারবো, এলাকা থেকে সরাইয়া দেব। উনি তাদের চারিত্রিক অধপতন দেখে অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠালেন। তারা এসে বললেন, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম রাত হওয়ার পরে আল্লাহর অর্ডার, আপনার উম্মত যারা আছে, ভালো যে কয়জন আছে মানুষ, তাদেরকে সাথে নিয়ে আপনি এলাকা থেকে চলে যান। আজকে চূড়ান্ত ফয়সালা করার জন্য আল্লাহ আমাদের দুইজনকে পাঠাইছে। তবে আল্লাহ বলছে, ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন, যাওয়ার সময় আপনার বউকে সাথে নেওয়া যাবে না। আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে। লূত আলাইহিস সালাম স্ত্রী ওখানে থেকে গেল, উনি উম্মতকে সাথে নিয়ে চলে গেলেন রাতের বেলায়। হঠাৎ করে ভোর হওয়ার আগে দিয়া বিশাল এক বিকট শব্দ শুনলেন, বুঝলেন কিছু একটা ঘটে গেছে। সকালবেলা হাজির হয়ে দেখেন ঘর নাই, বাড়ি নাই, সেখানে বিশাল একটা সাগর। ওই সাগরটা এখনো আছে না নাই? ডেড সি, জর্ডানে মৃত সাগর, লূত সাগর। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহ আলিয়াহা সাফিলাহা, ওই দুই ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ একটা কাম করছি। মাটি কাটার জন্য কোদাল আছে, কোদাল ছিলেন তো, কোদাল দিয়া কোপ দিলে যেমন মাটির ভিতরে কোদাল ঢুকে যায়, ওই দুই ফেরেশতাকে আল্লাহ বলছে দুই পাশ দিয়া আঙ্গুল হাত ঢুকাইয়া দাও। লূত আলাইহিস সালামের সীমানার ওই জালেমদের পুরাটা জমিন তোমাদের হাতের তালুর মাঝে নেও এবং আসমানের দিকে তুলতে থাকো। আমতারনা আলাইহা মাতারা, আমতারনা আলাইহিম হিজারা। আল্লাহ কোরআনে বলেন, আমি এবার তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছি। দুইজন ফেরেশতা পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়ে আকাশের দিকে তুলতেছে, আর আল্লাহ তাআলা বলেন, আমতারনা, আমি বৃষ্টি বর্ষণ করেছি, হিজারা, পাথরের বৃষ্টি। পাথর মেরে সবগুলাকে ভুসি বানাইয়া দিয়েছে। আলিয়াহা সাফিলাহা, এবার ফেরেশতা দুইজনকে বললাম উল্টায়া ছেড়ে দাও। আগে পাথর দিয়া সাইজ করছি, সবগুলাকে মাইরা ভুসি বানাইয়া ফেলছি। এবার বললাম উল্টায়া ছেড়ে দাও। ওই দুই ফেরেশতা জমিন উল্টায়া ছেড়ে দিচ্ছে, সাগর হয়ে গেছে। আপনারা বলুন তো, ওই গজবের মাঝে লূত আলাইহিস সালামের বউটাও আছে না নাই? উনি কি মহিলা না পুরুষ? উনি কি পুরুষ না মহিলা? তাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে জেনা করত। তো উনি তো মহিলা মানুষ, উনার দোষটা কি? কথা কিন্তু বুঝে বাড়ি যায় না, ওর সাথে নিয়ে কিছু অপরাধ ছিল, পুরুষে পুরুষে ব্যভিচার করত, অথচ উনি তো মহিলা মানুষ। তো গজবে উনি পড়ল কেন? উনি গজবে পড়ার কারণ কানাত মিনাল গাবিরিন, যারা এই অপরাধ করত তিনি তাদেরকে সাপোর্ট করতেন, সমর্থন দিতেন। এখন যারা পতিতালয়ের সিগনেচার দেয়, যারা সুদী ব্যাংকের লাইসেন্স দেয়, যারা প্রতি বছর 10টা 5টা সুদী ব্যাংক বানায়, সুদ খাওয়া জায়েজ না হারাম? তো তোমরা এটাকে জায়েজ কেমনে বানাইলা? অনুমতি কেমনে দিলা? হারামকে হালাল বানাইলে ঈমান থাকে না। এখন তোমরা যারা তাদের দলে ভোট দাও, সাপোর্ট করো, লূত নবীর বউয়ের মতো তোমরাও ঈমান হারা হয়ে গেছো।
আমার ভাইয়েরা, ইমান 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 যত্ন করুন, না হয় হারায়া যাবে। আর যারা ইমান হারায়া যায় তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কুফর করলে ইমান চলে যাবে, তাই কুফর গুলো শিখবেন। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ। মাঝে মাঝে ঢাকা শহরে পত্র পত্রিকায় দেখবেন আসে, ঢাকা শহরে আগুন জ্বালায়, মোমবাতি জ্বালায় খাড়ায় থাকে। দেখবেন যে 500, 700, 1000 মোমবাতি জ্বালায়। এত মোমবাতি, শিখা অনির্বাণ জ্বালায়, আগুন জ্বালায়, মঙ্গল প্রদীপ নাম দিয়া। আগুনের সামনে যারা চুপ করে দাঁড়ায়া থাকবে, যারা রাসূলের জামানায় আগুনের পূজা করত, তাদেরকে বলে মাজুসি। তারা ছিল পারস্যের অধিবাসী, অগ্নি পূজক। এখন বাংলাদেশের শয়তান কিছু লোককে দিয়া আগুনের পূজা করাইয়া ছাড়ছে। অথচ কোরআনে আছে ফাত্তাকুন নার, তোমরা আগুন থেকে নিজেকে দূরে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই আগুন জাহান্নামের আগুনের অংশ। আগুনকে তোমরা শ্রদ্ধা করো না, আগুনের পূজা করিও না। যারা জাহিলিয়াতের যুগে ছিল তারা হরেক রকমের পূজা করত। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ তারকার পূজা, কেউ সূর্যের পূজা। ঠিক আজকে যারা আমাদের দেশেও হিন্দু আছে, তারা দেখবেন এক একজন এক একটা পূজা করে। কেউ দুর্গার পূজা, কেউ লক্ষ্মীর পূজা, কেউ সরস্বতীর পূজা, কেউ একবারে কুমারী দেবীর পূজাও, কুমারী মহিলার পূজাও করে। ইভেন শিবের লিঙ্গের পূজাও করে না? বিয়ে হয় না তো শিবের পূজা করে। ও ভাইয়েরা আমার, ঠিক একই স্টাইলে আজকে শয়তান কারে দিয়া এর মাথার মাঝে কি বুট ঢুকাইয়া দিল। এখন ঢাকা শহরে শিখা অনির্বাণ মঙ্গল প্রদীপ জ্বালায়া আগুনের সামনে চুপ করে থাকে, সম্মান দেখায়। এটা পূজা, এটা পূজা। আগুনের পূজা করলে ঈমান থাকে না। ও মুসলমান ভাইয়েরা, ইসলামের কোন বিধানের বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। আমরা বলতেছি সুদ খাওয়া হারাম, আর আমাদের কিছু বুদ্ধিজীবী বলতেছে, বুদ্ধিজীবী যারা বুদ্ধিকে বেচা খায় উনারা বুদ্ধিজীবী। মাঝে মাঝে দেখবেন অনেক ব্যাপারে নাক গলায় হুক্কা হুয়া ধ্বনি দেয়। যদি কোনো জায়গায় দেখা যায় মাদ্রাসায় সামান্য দোষ পায়, তখন 20-30টা একসাথে ওই শিয়ালের মতো হুক্কা হুয়া শুরু করে দেয়। কিন্তু যদি দেখা যায় কলেজের মাঝে নারী ধর্ষিতা হয়, তখন মুখের মাঝে কুলুপ দিয়ে বসে থাকে। ওই এমএস কলেজে, এমসি কলেজ, সিলেটের এমএস কলেজ, ওখানে স্বামীর হাত থেকে নিয়া 6-7 জনে মিলে একটা মেয়ের ধর্ষণ করলো। তখন এই বুদ্ধিজীবীরা চুপ করে থাকে, আওয়াজ করে না। কয়দিন আগে আপনারা ইডেন কলেজে দেখছেন, ইডেন কলেজের ছাত্রীরা নিজেরা বলেছে ইডেন কলেজের মেয়েদেরকে ইজ্জত দিতে বাধ্য করা হয়, জোর করে করে বিভিন্ন নেতাদের বাসায় রাতের বেলা মেয়ে পাঠানো হয়। মেয়েরা বলেছে সার্টিফিকেটের জন্য আসছি, ইজ্জত বিকিয়ে দিতে হয়। এই যে কত 15-20 দিন, 1 মাস আগের ঘটনা, ইডেন কলেজ নিয়ে কত হইচই হলো। ফেসবুকে দেখলাম একজন মজা করে লিখছে, আমাদের একজন মন্ত্রী বলছেন আমরা বাংলাদেশের লোকেরা বেহেশতে আছে, বলছে না? আচ্ছা, তো ওই পোলা লিখছে, আরে হুর যে কোত্থেকে সাপ্লাই হয় এখন না টের পাইলাম। বেহেশতে আছে এখন না বুঝছি, হুর করতে যায় বেহেশত, কোন বেহেশতে যায়? ও মুসলমান ভাইরা, সুশীলরা তখন এসে তারা প্রেস ক্লাবের মাঝে কনফারেন্স করে, সেমিনার করে। হুজুররা সুদের বিরুদ্ধে এত কথা কয়, হুজুররা কি আর দেশ চালায় নাকি? হুজুররা কি বুঝবে? সুদ যদি বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রীয় ভাবে, তাহলে বিশ্ব ব্যাংক আর লোন দেবে না, IMF টাকা দেবে না, ADB টাকা দেবে না, চায়না দেবে না, জার্মানি দেবে না, রাশিয়া দেবে না, আমেরিকা দেবে না।
তখন দেশের উন্নতি হবে কেমনে? বিদ্যুৎ করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে। তাই সুদ বন্ধ করা যাবে না। আল্লাহ সুদ হারাম বানাইছে, আর আমাদের বুদ্ধিজীবীরা সুদের পক্ষে যুক্তি দেখাচ্ছে। কোরআনের আইনের বিপক্ষে একটা যুক্তি দিবা, ঈমান শেষ। শয়তানকে আল্লাহ বলছিল, আদম রে সেজদা কেন করলি না? শয়তান যদি সরি বলতো ঈমানটা যাইতো না, কিন্তু সে যুক্তি দিছে, আনা খাইরুম মিনহু, আমি তো সেরা। আমারে বানাইছো আগুন থেকে, তার ওনারে বানাইছো মাটি থেকে, সেজদা কেমনে করি? বলুন তো। আল্লাহর কথার বাহিরে যাইয়া যুক্তি দেওয়ার কারণে শয়তানের ঈমানটা আছে না চলে গেছে? আমাদের কিছু বুদ্ধিজীবী তারা আল্লাহর আইনের কথা শুনলে আটকে ওঠে। আমি আশ্চর্য হই, শুধু বুদ্ধিজীবী না, এই মাঠের মাঝে অনেকে আছেন আল্লাহর আইনের কথা বলার সাথে সাথে আপনার মনে রাজনীতির একটা গন্ধ ঢুকছে। নামাজের কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না, রোজার কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না, হজের কথা কইলে কেউ রাজনীতি খোঁজে না। জমিনে আল্লাহর আইনের কথা বললে তোমার মাথায় রাজনীতির ভূত ঢোকে, কারণ তুমি আল্লাহর আইন জমিনে পছন্দ করো না। আল্লাহর আইনের কথা শুনলে কয়গুলো তো মধ্যযুগীয় আইন। সুর ধরে হাত কাইটা ফেলবে, হুজুররা কয় কি কয় কি। আচ্ছা, সুরের যদি হাত কাইটা ফেলে, সুর বাদ খাইব কি দিয়া? আরে সুরের জন্য কত মায়া, হাত কাটবে সুরের, আর টেনশন করে বুদ্ধিজীবী। কারণটা কি? কারণ কিন্তু আছে, কারণ কিন্তু আছে। আমি যেটা মনে করি কারণ হলো, উনি তো আসলে অন্যের জন্য টেনশন করে না। বাসায় আয়নার সামনে দাঁড়াইলে উনি আয়নার ভিতরে চোর দেখতে পায়। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কত হাজার হাজার মানুষের হাতের কবজি থাকবে না। চোরের জন্য তুমি কেন মায়া কান্না করো? এই যে আপনার হোসেনপুর থানা, পুরা থানায় মানুষ যদি থাকে 10 লাখ, আপনাদের এই গ্রামের নাম পমদি না? চর পমদি। মানুষ যদি থাকে 2000 1500, চোর আছে কয়জন? হয়তো 2 জন 4 জন, যারা মানুষের গরু চুরি করে, ছাগল চুরি করে, রাতের বেলা মানুষের ঘরে শীত কাটে, দরজা খোলা পাইলে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। এমন চোরের সংখ্যা তো হাজার হাজার না, এমন চোরের সংখ্যা 2 জন 4 জন 10 জন 20 জন। লোক তো আছে এখানে 3000 4000। ওই 3-4টার হাত কাটার ব্যাপারে সিদ্ধান্ত নেও। ওদের হাতের ব্যাপারে তুমি টেনশন করো না, মায়া দেখায়ও না। এই 3-4 জনের কারণে 3000 মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। ও 3000-এর কথা ভাবো। আর যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায়, তোমরা ভেবো না এদেশে হাজার হাজার মানুষের হাত থাকবে না, তা মোটেও নয়। আইনটা যদি চালু হয়ে যায়, 2-4 10 জন 20 জন 50 জন চোরের হাত কাটবে, টেলিভিশনে দেখাবে, খবরে দেখাবে, ফেসবুকে দেবে। ওই হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর এমনিতে চুরি ছেড়ে দেবে। ইসলামের বিধান খুবই সাইন্টিফিক। এই জন্য ইসলামের আইন, হুদুদের আইন গোপনে কায়েম করা জায়েজ নাই। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, জেনা করলে 100 বেত লাগাও, কোন রকমের দয়া দেখাইও না। এবং যেখানে বেত লাগাইবা সেখানে দরজা বন্ধ করে লাগাইও না, প্রকাশ্যে খোলা মাঠে বেত লাগাও, খোলা মাঠে পাথর মারো, খোলা মাঠে চোরের হাত কাটো। এতে করে যে অন্যায় করেছে সে শাস্তি পাইয়া চুরি ছেড়ে দেবে, অন্যায় ছেড়ে দেবে, জেনা ছেড়ে দেবে। 80 বেত লাগাইবা মদ পান করলে সবার সামনে, এটা টেলিভিশনে দেখাও কেমনে 80 বেত লাগাচ্ছে। তাহলে যে অপরাধী সে শাস্তি পাইয়া অপরাধ ছেড়ে দেবে, আর লাখ লাখ অপরাধী শাস্তি দেখে ভয় পাইয়া অপরাধ ছাড়বে। নেতার ছেলে চুরি করলে হাত কেটে দাও, নেতা নিজে চুরি করলে হাত কেটে দাও। প্রিয় নবীর মতো বলো, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটা কাটবই। 2-4 জন এমপি, 3-4 জন মন্ত্রী, 4-5 জন সচিব, যদি ফখরুদ্দিন গভর্নমেন্ট হাত কেটে দিত, জেলে না দিয়া
কারো জেলে দিছে আবার বাইর হইয়া গেছে। হাত কেটে দিলে কত মজা হতো। ওই হাত কাটা এমপি দেখে, হাত কাটা মন্ত্রী দেখে, হাত কাটা সচিব দেখে, অফিসার দেখে আগামী 10-20 বছর পর্যন্ত আমাদের নেতারা দেশের টাকা চুরি করতে সাহস করত না। ইসলামের বিধানগুলো বড় চমৎকার। এখন আপনি বলতেছেন এটা কেন ওটা কেন, আল্লাহর বিধানের বাহিরে যাইয়া যুক্তি দিলে ঈমান থাকবে না। ঈমান যাওয়ার দ্বিতীয় কারণ হলো শিরিক। 3 নাম্বার কারণ হলো নিফাক। 10 কারণে ঈমান যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? আমি এই বিষয়ে ছোট্ট একটি বই লিখেছি, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায় শিরোনামে আমি চলমান 29টা শিরক লিখেছি, যেগুলো বাংলাদেশে চলছে। একটা শিরক করলে ঈমান শেষ, চলতেছে 29টা। আমার জানা মতে, আমি জানি না এমন শিরকও থাকার সম্ভাবনা আছে। যে এলাকায় একটা বন্ড পীরের মাজার থাকে, ওই এলাকায় শিরিকের বাজার শুরু হয়ে যায়। কত রকমের শিরিক চলছে সমাজে। ঈমান বাঁচাতে হলে শিরিক থেকে মুক্ত থাকতেই। 3 নাম্বার নিফাক। যে ব্যক্তির অন্তরে ইতিকাদে নিফাক, ইতিকাদি তৈরি হয়, তার ঈমানটা আর থাকে না। মুনাফিকদের একজন নেতা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের হাতে কালেমা পড়ছেন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজার নামাজের ইমামতি করছে। রাসূলের গায়ের জামাটা তার ছেলে হাওলাত চাইছে, দান চাইছে, রাসূল জামা দিছে। রাসূলের জামাটা পেঁচাইয়া তারপরে কবরে রাখছে। কবরে দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা রাসূলের রানের উপর তুলে তারপর থুতু বের করে কপালে গালে লাগায়া দিছে। রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাবটা বন্ধ থাকে। কিন্তু কবরের মাটি সমান করে দেওয়ার সাথে সাথে জিবরিল আমিন হাজির। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কয়, কোনো লাভ নেই। ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله। ও নবী, চেষ্টা করেছেন অনেক, কিন্তু লাভ হবে কেমনে? তার তো অন্তরে ঈমানটাই নেই। অথচ সে রাসূলের হাতে তো কালেমা পড়ছে। কালেমা পড়ার পর মুনাফিক কেন? 28টি চিহ্ন মুনাফিকের আমি এই বইতে লিখছি। এগুলো সব এক মাহফিলে বলা যাবে না, সময় কুলাবে না। সুযোগ থাকলে বইটা নেবেন, আজকে স্টেজে পাবেন শেষ দিকে ইনশাআল্লাহ। 28টি কারণে নেফাক হয়, 56 কারণে কুফর হয়, আলাদা বই 29টি কারণে শিরিক হয়। 4 নাম্বার ঈমান যাওয়ার কারণ, আল্লাহ তার বান্দার মাঝে মাঝখানে কাউকে ওসিলা বানায়। আল্লাহর বান্দার মাঝে মাঝখানে একজন রাখে। ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না। পীর সাহেবের কাছে বড় কাঁঠাল নিয়ে কয়, হুজুর আমনে লইয়া দেন। তাই অনেকে আছে ছেলে মেয়ে পর্যন্ত মরা পীরের কাছে চাওয়া শুরু করে। এই বাইজিদ বোস্তামিতে কেন গেছ? কোনি আল্লাহর ওলি মানুষ, উনার কাছে একটু কইছি যে হুজুর আমি তো চাইছি, আল্লাহ দেন, আপনি একটু চাইয়া দেন। খাজা বাবার কাছে কেন গেছো? আজমির শরীফে। আমার তো মুখ নাফাক, আমারটা তো আল্লাহ শোনে না। বিয়ে করছি 8-10 বছর হইয়া গেছে, বাচ্চা হয় না। তাই হুজুরের কাছে কইছি, হুজুর আল্লাহ থেকে লইয়া দেখ। অথচ বান্দা এবং আল্লাহর মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। ফাযকুরুনি আযকুরকুম উদউনি আস্তাজিব লাকুম। চিন্তার ভিন্নতার কারণে ঈমান চলে যায়। মাঝখানে কাউকে মাধ্যম বানাবেন না। আল্লাহর কাছে বান্দা ডাইরেক্ট চাইবে। এখন চাওয়ার জন্য গণকের কাছে যায়, আংটিওয়ালার কাছে যায়, চাওয়ার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। ও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, গরিব ভাই আমার,
তোমাকে বলছি ছেলে বড় হয়ে গেছে, বিদেশ পাঠাতে পারো না, মেয়েটা বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে পারো না, বাচ্চা কাচ্চা বেশি খাবার দাবার দিতে পারো না, আংটিওয়ালার কাছে যাইয়া তুমি রিজিক বাড়ানোর চেষ্টা করিও না, কোন পীরকে মাধ্যম বানাইয়া ইমানটা হারাইও না, বরং তুমি সেজদায় দাঁড়ায়া যা, নামাজের বিছানায় দাঁড়ায়া যাও। গভীর রাতে দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আমার আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে, ডেকে ডেকে বলে হালমিম মুস্তারজিকিন ফারজুকাহু, কে আসো রিজিক নাই, রিজিক চাও, আমি দিতে হাজির হয়ে গেছি। হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো গুনাহ করে বসে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। গভীর রাতে আল্লাহ কয় ক্ষমা করতে আসছি, ক্ষমা চাও। রাতের ৩টা, ৩:৩০, ৪টা বাজে, আল্লাহ ডেকে ডেকে কয় ক্ষমা করতে আসছি। তখন সব গুনাহওয়ালা নাক ডেকে ঘুমায়, ক্ষমাকারী ডাকে, ক্ষমা চাওয়ার লোক নেই। ও আমার ভাই, যায় না মাঝে দাঁড়ায়া যাও, সেজদা গিয়ে দোয়া করবেন। মনে রাখো গুরু সেজদায় গিয়ে বলবেন, সেজদায় গিয়ে ক্যান্সার হয়েছে, সুস্থ হয় না। ও বন্ধু, আল্লাহ এমন এক ডাক্তার, যিনি সুস্থ করতে ওষুধ পাতিও লাগে না। এমন বিপদ, যে বিপদে আপনি চোখের সরিষার ফুল দেখছেন, চারদিক থেকে বিপদ আসে, এমন বিপদ, এমন সমস্যা ঋণ হচ্ছে, পরিশোধের সুযোগ নাই। আপনি ভাবতেছেন কি করি। আমি আবুল কালাম আজাদ আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি গভীর রাতে যায় নামাজে দাঁড়ায়া যান। قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء رواه مسلم। আমার রাসূল নিজে বলেছেন, তুমি যদি সিজদায় যাও বান্দা, তুমি তোমার রবের খুব কাছে চলে যাও, এখন মনে যা চা শুধু চাইতেই থাকো। আরে বারবার দরখাস্ত দেন না, কলিং বেল টিপতে থাকেন না, দরজায় নক করতে থাকেন না। ভিক্ষুক গেছে দরজায়, ও বাড়িওয়ালা ভিক্ষা দাও, বাড়িওয়ালা দরজায় খোলে না। আর ভিক্ষুক এমন তেরা হেও যায় না, এই কলিং বেল টিপ দিয়া দইরা রাখছে, করে বাজতেছে, দরজার কড়া দইরা শুধু নাড়তেছে। এখন বাড়িওয়ালা এক পর্যায়ে বাধ্য হইয়া মেজাজ খারাপ কইরা হইলো দরজা খুলতে বাধ্য। এখন দরজা খুলছে, কি চাও? এখন ফকির বলতেছে, এতক্ষণ ধরে খাড়াই রইছি, কিছু ভিক্ষা টিক্ষা দেন। কয় দিমু না, যাও। ভিক্ষুক কয় দিতেন না কেন, আমি গরিব মানুষ। আরে যদি চাল ডাল না থাকে, টাকা পয়সা, তাইলে কিছু ছাই হইলো দেন। চুলার মাঝে কি আছে? এদেশে কি কয়? আচ্ছা, এখন এবার বাড়িওয়ালা মহিলা কয়, ছাই তো এমনি ফালাই দিই, যেহেতু এ চাইতেছে কিছু দেই। এখন দৌড় দিয়া যাইয়া 2 মুঠা ছাই লইয়া আইসা তার প্লেটের মাঝে দিছে, দিয়া কই শান্তি হইছে নি মন, এবার যা, অনেক জ্বালাইছ। এখন ছাই হাতে লইয়া ভিক্ষুক আস্তে করে রওনা দিছে। সামনে গিয়া দেখে এক লোক দাঁড়াইয়া রইছে। এই মিয়া, আমি তোমার সব দেখছি, 5-10 মিনিট কলিং বেল টিপে পাইছো কি? পাইছি তো, ওই যে দিছে। কি দিছে? ছাই। কি কামে লাগবো এসব? আরে না, কামে লাগবো। দিতে দিতে চাইলো দিব, শুরু তো হইছে। আরে আজকে ছাই দিছে, কালকে হয়তো একটু চাউল দিব, শুরু তো হইছে, হাত আইতাছে। আমার বন্ধু, আপনি আল্লাহ তাআলাকে শক্ত করে ধরেন, চাওয়ার মতো চান, সিজদায় চোখের পানি ছেড়ে জায়নামাজ একটু ভিজায়া দেন। আল্লাহর কাছে মুমিনের চোখের পানির মূল্য অনেক বেশি। আমার রব যদি আপনার চাওয়া দেখে, বারবার প্রার্থনা দেখে, দরখাস্ত দেখে একটু টিক চিহ্ন দিয়ে দেয়, রিজিকের দরজা খোলা লাগবে না, একটু জানালা খুলে দেয়, আপনি নিয়ে কুলাতে পারবেন না।
পথের ফকির, পথের কাঙ্গাল, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এমন ঘটনাও আছে। রাস্তায় হাঁটতো এমন লোক বড় দেশের প্রেসিডেন্টও হয়েছে। এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, বর্তমান প্রধানমন্ত্রী কি নাম? নরেন্দ্র মোদী। চা বিক্রি করত, রেল স্টেশনে পত্রিকা বেচত। তার জীবনীতে পড়লাম বাবার সাথে মাছ ধরে মাছ বেচত। হিন্দু ধর্মে যে জাত আছে, জাতের মাঝে যারা মাছ বেচে, ওরা কি উচ্চ বংশ নাকি ওদের কাছে নিম্ন? উচ্চ বংশ নয়। যদি ইসলামের মাঝে কোনো পেশায় ছোট না, আল্লাহ নবীদের মাঝে বাঁশ ব্যবসায়ী ছিলেন এমন নবী আছে, তাঁতি ছিলেন এমন নবী আছে, কামারি করছে এমন নবীও, ছাগল চড়াইছে সব নবী। এই জন্য মুসলমানের কাছে কোনো পেশা ছোট নয়, কোন পেশাকে ছোট মনে করা জায়েজ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ ঘরে কি কি কাজ করে? বিশ্বনবী বলেন, তিনি তো একজন মানুষের মতো, যত কাজ দরকার। উনি জুতার পিতা ছিঁড়ে গেলে পিতা সেলাই করে, যদি জামা ছিঁড়ে যায় উনি জামাও সেলাই করে। ও বন্ধু, আপনি দেখেন আপনার নরেন্দ্র মোদী ছিল হকার, পত্রিকা বিক্রেতা, মাছ বিক্রেতা, চা বিক্রেতা। আল্লাহ তাআলা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাইয়া দিছে। এরকম আরো কত আল্লাহর বান্দা আছে। আপনাদের পাশের জেলার নাম নরসিংদী না, নাকি বর্ডার না? এই যে এখান দিয়া গেলেই তো নরসিংদী। কোন দিকে আমি জানি না, আমার আবার পিছনে নাকি দক্ষিণই তো চিনি না, কারণ আমি আজকে এশারের নামাজ পড়ছি এখানে আইসা দক্ষিণ দিকে ফিরা, এই কিছুক্ষণ আগে পড়ছি আইসা। কারণ যারা বিছনা বিছাইছে এরা দিকে দক্ষিণ দিকে বিছাই যায়। বড় মাপের একজন পয়সাওয়ালা মানুষ আছে, তার নাম আব্দুল কাদের মোল্লা। বাংলাদেশে গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয় ব্যবসায়ীরা, তার মাঝে সে কোনো বছর ফার্স্ট হয়, কোনো বছর সেকেন্ড, কোনো বছর থার্ড। ওই আব্দুল কাদের মোল্লার মুখে আমি বক্তৃতা শুনেছি, অনেকগুলো মাহফিলে তিনি অতিথি ছিলেন, দেখেছি। উনি কোন জায়গায় আলোচনা করতে গিয়ে বলেছেন, এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করার মতো টাকা আমার বাবার ছিল না, তাই এসএসসি পরীক্ষাটা দেয়া হয় নাই। অথচ আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ কত গরিবের বড় লোক বানায়া দেয়। তাই আপনাকে বলছি, আপনি মাধ্যম বানাবেন না, ঈমান হারা হবেন না। চাইলে সরাসরি কার কাছে চাইবেন? রাসূলুল্লাহ বলেছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাও। ঈমান যাওয়ার 6 নাম্বার কারণ, 10টা, তার মাঝে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। ধৈর্য হারান নাই তো? 6 নাম্বার কারণ, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন মানুষের আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান থাকে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলে রাসূলের জীবনে তোমাদের জন্য হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম মডেল তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আদর্শ মানে কি? আদর্শ মানে হলো মানুষ যাকে অনুকরণ করে, অনুসরণ করে। মসজিদে গেলে রাসূল আদর্শ, তাই আমরা বুকের উপরে হাত বাঁধি না, নাভির নিচে বাঁধি, তা নিয়ে ঝগড়া করি। আমরা যখন আমিন বলি, জোরে বলবো না আস্তে বলবো, তা নিয়ে ঝগড়া করি। রাসূলকে আমি অনুসরণ করব, তিনি আমার মডেল। সেই আমি যখন আবার রাজনীতি করি, তখন আমার আদর্শ হয়ে যায় মিস্টার গান্ধী, জর্জ ওয়াশিংটন, অমুক নেতা তমুক নেতা। তাই ব্যানারে লেখে আমি অমুকের আদর্শের সৈনিক। তুমি যদি নবী মুহাম্মদকে সব জায়গায় আদর্শ মানতে না পারো, তোমার ঈমান থাকবে না। রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হবার কারণ, এই জন্য যারা প্রকৃত মুসলমান, তারা রাসূল ছাড়া কাউকে প্রকৃত নেতা মানে না। রাসূল আমার আদর্শ, রাসূল আমার প্রেরণা। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান থাকবে না। ইসলামের বিধান আপনারা অপছন্দ করেননি? মাশাআল্লাহ, আওয়াজ করেন, পছন্দ করেন।
আপনার মসজিদের ইমাম সাহেব যদি দ্বিতীয় বিয়ে করে ইমামতি থাকবে তো? থাকবে? তৃতীয় বিয়ে করলে থাকবে নাকি কইবেন হুজুরের চোখ খারাপ? একাধিক বিয়ের অনুমতি ইসলামে আছে না নাই? কিন্তু আমরা নিজেরাই তো কেউ দ্বিতীয় বিয়ে করলে আমরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলি। অথচ আল্লাহর বক্তব্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের প্রয়োজন যদি থাকে, শারীরিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, তোমার প্রয়োজনও আছে, তুমি 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তুমি করার সুযোগ আছে। তবে শর্ত হলো সবার সাথে সমান আচরণ করতে হবে। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, সমান আচরণ যদি করতে না পারো তাহলে তুমি একটির বেশি বিয়ে করিও না। যে ব্যক্তি একাধিক বিয়ে করে আর সব বউর সাথে সমান আচরণ না করে, যা ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কু মাইল, হাসরের দিন আল্লাহর সামনে যাবে, পাজরের এক পাশ থাকবে না। বাংলাদেশে এমন হাজার হাজার শত শত দ্বিতীয় বিবাহকারী আছে যারা দ্বিতীয় বউ পাইয়া আগের বউর খবরটাও ঠিক মতো আর নেয় না। দ্বিতীয় বিয়ে করে আগের সংসারের পোলামায়ারে খরচা পাতি দেয় না। এ জাতীয় জালেমগুলো হাসরের দিন আল্লাহর আদালতে ধরা খাবে। কিন্তু তাদের কারণে, ইসলামের এই অনুমোদিত বৈধ বিধানটার কারণে অনেক মুসলমান ঈমান হারান হচ্ছে। কারণ দ্বিতীয় বিয়ে করলে কয় হুজুরের চোখ ভালো না, দ্বিতীয় বিয়ে শুনলে কোন কামডা করলো কি। অথচ ইসলামের কোন বিধানকে আপনি অমান্য করার সুযোগ আপনার নাই। জাস্ট একটা উদাহরণ দিলাম। 8 নাম্বার, ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান থাকবে না। দাড়ি রাখার কারণে মুন্সি মোল্লা বলে টিটকারি দেয়, দাড়ি রাখার কারণে চাচা বলে ডাক দেয়, দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না, দাড়ি রাখার কারণে অফিসে চাকরি দেয় না, এমন জালেম আছে না নাই? দাড়ি রাখার কারণে চাকরি দেয় না। ও বন্ধু আমার, পুলিশে চাকরি করলে, সেনাবাহিনীতে চাকরি করলে তারা নাকি দাড়ি রাখতে অনুমতি নিতে হয়। আজিব আজিব, দাড়ি কাটা কবিরা গুনাহ। কথা ছিল কেউ দাড়ি কাটবে না, সে জায়গায় দাড়ি রাখতে নাকি মুসলমানের দেশে অনুমতি লাগে। অনুমতি ছাড়া যদি কোনো অফিসার দাড়ি রেখে দেয়, অধীনস্থ কেউ দাড়ি রেখে দেয়, আর তুমি যদি বলো দাড়ি কাটো, এমন বাবাও পাওয়া যায় ছেলে দাড়ি রাখছে, তাই বাবা কই বয়সে কি লেগে রাখছ কাইটালা, তোরে বুইরা বুইরা দেখা যায়, কয় না? দাড়ি রাখলে কথাটা অনেকে কয়, দাড়ি রাখছে বুড়া বুড়া লাগে। তা আমি বললাম, তাহলে কি আপনি বাচ্চা হতে চান? দাঁত গুলা ফালাই দেন, বাচ্চা বাচ্চা লাগবে। কি ঠিক না? যারা 6 মাস বয়সের বাচ্চা, ওরা দাঁত কয়টা আছে? ও তো নাই। তা আপনি দাঁত 32টা হাঁটেন কেন? ভাঙ্গালাম, খুব বাচ্চা বাচ্চা লাগবে। ইসলামের কোন বিধানকে কখনো হেয় করা যাবে না, তাচ্ছিল্য করা যাবে না। যদি ইসলামের বিধান কেহ করেন, বিদ্রোহ করেন, ঈমান শেষ। 9 নাম্বার কারণ, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করবেন। যুদ্ধ চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি কাফেরদেরকে সাহায্য করে, ঈমান শেষ, ঈমান শেষ। ও মুসলমান, আমরা দেখেছি আফগানিস্তানের যুদ্ধ চলাকালে, ইরাকের যুদ্ধ চলাকালে অনেক মুসলমান নেতারা আমেরিকাকে তলে তলে সাহায্য করেছে। কাফের এবং মুসলমানের যুদ্ধ চলাকালে কাফেরকে সাহায্য করলে ঈমান চলে যাবে। 10 নম্বর কারণ, কোন ব্যক্তি শরীয়তের বাহিরে থাকতে পারে এমন বললে ঈমান চলে যাবে। এই আলোচনা মাঝখানে করে ফেলেছি। আপনার পীর পর্দা করে না, আমার পীরের চোখ তোমার চোখ একরকম না, মানে বুঝাইয়া দিল আমার পীরের জন্য পর্দা লাগে না। পীর সাহেব নামাজ পড়ে না, মুরিদকে জিজ্ঞাসা করলো তোমার পীর তো নামাজ পড়ে না, কর মিয়া কি কও, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। পীর সাহেবের নামাজ লাগে না, পীর সাহেবের পর্দা লাগে না,
যদি আপনি মনে করেন কারো জন্য শরীয়তের বাহিরে থাকার অনুমতি আছে, ঈমান শেষ হবে। এর কারণ হলো সব মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তাই শরীয়তের বিধানের বাহিরে থাকার অনুমতি কোনো মানুষের জন্যই নেই। এই মৌলিক কারণগুলোতে ঈমান চলে যায়। এই বিষয়গুলো স্টাডি করবেন, পড়বেন, ঈমানটাকে ধারণ করবেন।